আচ্ছা, বাকিরা হোমওয়ার্ক করেন নাই তাই তো? আজকে স্যার আপনার আমি করছি, আমারও নেটের সমস্যা ছিল। আমার ওই যে স্যার এই যে একটু আগে দেখাইলো যে ইনার সেকশন পাচ্ছি না, ওই পর্যন্ত আগাইছি স্যার। আগামী কালকের মধ্যে সবগুলো হয়ে যাবে। স্যার আমার স্যার গত এক সপ্তাহ যাবত স্যার তার ছিঁড়ে গেছিল স্যার, সেই জন্য করা নাই। ইনশাআল্লাহ স্যার 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো সব স্যার। ওকে। আর বাকিদের কি প্রবলেম, যারা যারা করেন নাই? পাপ্পু মিয়া, ও পাপ্পু মিয়া করছেন, ডবল ডিভাইসে আছেন। প্রণয় কুমার স্যার শাহ। আমার স্যার আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছিল, তো আবার প্রথম থেকে সেটিং দিচ্ছি স্যার। আমি 7টা ক্লাস কমপ্লিট করছি স্যার, সামনের সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। ওকে। আশা পারভিন, আপনি? স্যার আমি পোর্টফোলিও পর্যন্ত করছি স্যার, আমার অ্যানিমেশন হচ্ছে না। ওকে, আপনি ঠিক আছে, আমরা দেখাই দেবো অ্যানিমেশন হচ্ছে না কেন। এরপরে হচ্ছে রাকিবুল ইসলাম, আপনার কি প্রবলেম, কেন করেন নাই? সরি, রবিউল ইসলাম। জি স্যার, আমি তো ক্লাস করছি। আচ্ছা, আপনি ডবল ডিভাইস থেকে আছেন। ওকে। শাকিল হোসেন। শাকিল হোসেন, আপনি কেন হোমওয়ার্ক করেন নাই? শাকিল হোসেন। কানন মণ্ডল। জি স্যার, আমি হোমওয়ার্ক করছি। স্যার আমি হোমওয়ার্ক করছি, লাস্ট এক ক্লাস বাকি আছে। আচ্ছা, শাকিল হোসেন, আপনি হোমওয়ার্ক করেন না কেন? ওকে, আজকে আপনাদের এক্সাম নিব সকলের। আসসালামু আলাইকুম রাশেদ ভাই। রাশেদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মুন্না, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আজকে ক্লাসের ম্যাক্সিমাম কি অবস্থা? 90%-এর মতন হোমওয়ার্ক জমা দিয়েছে, বাকিগুলো কিছু কিছু প্রবলেমের কারণে জমা দিতে পারে নাই। যেগুলো হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছেন, এগুলো হোমওয়ার্ক হোমওয়ার্ক করেছে। আচ্ছা রাশেদ ভাই, আমরা একটা প্রজেক্ট শেষ করেছি, আজকে ওনাদের একটা এক্সাম নিব। আচ্ছা, ভেরি গুড। এক্সামের দরকার আছে। আর স্টুডেন্ট কি কমে গেছে নাকি আগের থেকে? মোটামুটি কম আছে, মানে আচ্ছা, এটা কি সিক্সটি কতগুলি পার্সেন্ট কম নাকি ড্রপ হয়ে গেছে ওগুলা? মানে 50-50, মানে 50% জয়েন করে, 50% জয়েন করে না। আবার কিছুদিন দেখা যাচ্ছে মানে কেউ জয়েন করে, 2 দিন জয়েন করে না, পরের দিন আবার জয়েন করে, এরকম আছে। অ্যাক্টিভ স্টুডেন্টের মধ্যে কি রকম আছে, কতজন আছে অ্যাক্টিভ? অ্যাক্টিভ স্টুডেন্টের মধ্যে মিনিমাম 13 থেকে 14 জন। অনেকেরই দেখতেছে যে হাত উঁচা করে রাখছে, এটা কি এগুলো কাহিনী, হচ্ছে কি যারা কিসের জন্য? হোমওয়ার্ক করেছে তাদেরকে আমি হাত উঁচা করে রাখতে বলেছি। আচ্ছা, যারা করেছে তাদের হুম। অনলি 10 জন? ওকে, ঠিক আছে মুন্না, তুমি তোমার মতো করে কন্টিনিউ করো। ঠিক আছে রাশিদ ভাই। আচ্ছা, আজকে আপনাদের এক্সাম হবে, সকলে হ্যান্ড রাইজ অফ করেন। আপনাদের এক্সামের টাইম হচ্ছে 20 মিনিট। এখন 20 মিনিটে কি এক্সাম নিব, তাই তো? টপিকস হচ্ছে, আপনাদের সময় পাবেন 10 মিনিট। প্রথম 10 মিনিটে ডাটাবেস, মানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন নতুন করে।
সকলেই। এবং সে ওয়ার্ডপ্রেসে থিম থিম সেট আপ করবেন এবং প্লাগইন ইনস্টল দিবেন। এটা হচ্ছে 10 মিনিটের কাজ আপনাদের, প্রথম 10 মিনিট। পরের 10 মিনিট আরেকটা এক্সাম নেওয়া হবে। টোটাল আপনাদের 20 মিনিটের এক্সাম। সকলেই কম্পিউটার, আমি সকলের 20 মিনিট পর মানে 10 মিনিট পরে আমি চেক করব সবার স্ক্রিন শেয়ার দিয়ে। আমি কিন্তু মার্ক করে রাখলাম এখন কয়জন উপস্থিত আছে ক্লাসে। এই যে এখন সব লিভ নেওয়া স্যার শুরু করছে। হ্যালো স্যার, জি ওয়ার্ডপ্রেস কি মানে আমাদের তো যেটা ইনস্টল আছে ওইটা কি আনইনস্টল করে আবার না, নতুন ওটা করে আনইনস্টল ইনস্টল হবে দিব? না। আপনাদেরকে আচ্ছা দেখাইছিলাম আরেকটা কি করবেন, সেম ভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, সেম ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে, ওয়ার্ডপ্রেস ফাইল নিয়ে যে এসটি ডক্সের মধ্যে। আচ্ছা, মানে ওইটা তো থাকবে আরো নতুন করে আরেকটা ওয়ার্ডপ্রেস হ্যাঁ, থাকবে আরেকটা তাই তো? নতুন করে আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। তো আপনাদের টাইম শুরু হবে 8:50-এ। 9টার সময় আপনাদের টাইম আপ, প্রথম এক্সাম। সকালে শুরু করে দেন এক্সাম আপনাদের শুরু, স্যার, স্টার্ট করেন। হ্যালো স্যার। জি বলেন। স্যার, আপনি আমাদের ডাকছিলেন এই হোমওয়ার্কের বিষয়ে, কি জন্য করে নাই? আমার স্যার মাইক্রোফোনের সমস্যার জন্য জি, আপনি হোমওয়ার্ক করেন নাই? বলতে। জি স্যার। আর আমি এই মুহূর্তে তো মানে পরীক্ষা দিতে পারতেছি না, আমি ফোন থেকে দেখতেছি। পিসি থেকে জয়েন করে পরীক্ষা দিবেন। সকলে পিসি থেকে জয়েন করবেন, পিসি ল্যাপটপ আমি তো, যে কোনোটাতে। জি স্যার, অন্য জায়গায় আসছি তো এই জন্য সম্ভব হচ্ছে না, আত্মীয় বাড়িতে আসছি। ওকে। স্যার, পরীক্ষার বিষয়টা যদি আরেকটু বললে নতুন মনে হয় ওয়ার্ডপ্রেস একবার ভালো ডাউনলোড হতো। দিলে কি জ্যাম অ্যাপ ওইটাতেই কাজ করবে, কানেকশন পাবে? পরীক্ষার টপিকস হচ্ছে নতুন করে আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। ডাটাবেস, প্রথমে ডাটাবেস সাথে কানেক্ট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে যা যা করা দরকার তাই তাই করবেন। আপনাদের তো সব ফাইল ডাউনলোড করাই আছে। হ্যালো স্যার, জি জাম সফটওয়্যার ওইটা কি দুইটা ওয়ার্ডপ্রেসের জন্যই কাজ করবে? হ্যাঁ, করবে। আপনি দুইটা কেন, মানে আমি আপনি 100টাও ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন, তারও বেশি, মানে আনলিমিটেড। লগ ইনের সময় হচ্ছে এটা চেঞ্জ হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, স্যার এটা কি নতুন ড্রাইভে কপি করবো স্যার? না, আপনি এটা নতুন করে ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন দুইটারই। আপনাদের টাইম শুরু হয়ে গেছে। 9টার সময় আমি চেক চেক দিব। যার হয়ে যাবে হ্যান্ড রাইজ করবেন। জি আরেকবার বলেন। স্যার নতুন যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিলাম এটাতে তো এইচটি ডক্সটা পাচ্ছি না স্যার। এইচটি ডক্স পাচ্ছেন না? জি না স্যার। ভাই, ওয়ার্ডপ্রেসের মধ্যে কি এইচটি ডক্স থাকে? আপনার জ্যাম সফটওয়্যারে যেখানে ডাউনলোড মানে ইনস্টল করা আছে সেই ফাইলগুলো চেক করেন জ্যাম সফটওয়্যারের। জি স্যার দেখতেছি। জি বলেন আরেকবার। ওয়ার্ডপ্রেসের ফাইল কি আরেকটা নিব? হ্যাঁ অবশ্যই। সবাই ফাইলে ওয়ার্ডপ্রেসের ফাইলের নাম দিবেন ই কমার্স। ডিলিট করে দিও। বুঝি নাই। এইচটি ডক্সের মধ্যে স্যার এইচটি ডকের মধ্যে যে ফাইলগুলো আছে সেটা তো ডিলিট করে নতুন ফাইলগুলো অ্যাড করব। আপনি কি
ওয়েবসাইট তৈরি করেছিলেন কোনো? জি স্যার, নতুন যে ওয়ার্ড এক্সাম কি জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করলাম। আচ্ছা, ইনস্টল করলেন। এর আগে জি মানে করেন নাই, এখন নতুন করলেন? জি ওকে, তাহলে হ্যাঁ তাহলে ফাইলগুলো ডিলিট করে, আর যদি ওয়েবসাইট তৈরি করে থাকেন এর আগে কোনো প্রজেক্ট, যে প্রজেক্টটা করতে দিয়েছিলাম প্রজেক্ট তৈরি করে থাকলে ওই প্রজেক্টটা ডিলিট করা যাবে না। না স্যার, ওটা তো আলাদা ফাইলে আমার ইনস্টল করা আছে, আমি নতুন আরেকটা ফোল্ডার করে সেইখানে ইনস্টল করছি। কেন আবার ইনস্টল করবেন কেন? আপনার সার্ভার থাকবে একটাই, একটা সার্ভারে আপনি আনলিমিটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। স্যার আমিও তো আরেকটা ফোল্ডারেই করতেছি। আচ্ছা করেন, আপনাদের সবার কি হয়ে গেছে? আপনার টাইম তো পার হয়ে গেছে 10 মিনিট। স্যার মাত্র ইনস্টল করলাম। আচ্ছা আচ্ছা, স্যার এইচপি ডক্স এর মধ্যে ঢুকলে আগের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিটেইলস ওইটার বাইরে কি পেস্ট করব স্যার? আপনি যে প্রজেক্টটা করেছেন প্রজেক্টের বাইরে তৈরি জি করতে স্যার, হবে। আগের প্রজেক্টের নাম ছিল তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিটেইলস, ওইটার নিচে পেস্ট ওইটা তো করে দিই একটা, না? তারপর আরেকটা প্রজেক্ট তৈরি করতেছেন না এখন, আরেকটা ওইটা তৈরি করতে হবে, ওইটার পরে। জি স্যার, ওর ওর বাইরে পেস্ট হ্যাঁ করব না বাইরে। স্যার? জি স্যার, থ্যাংক ইউ। এটার নাম দেব ই কমার্স। হ্যাঁ ই কমার্স দিবেন। ওকে স্যার। আচ্ছা, কার কার হয়েছে? স্যার আমার স্যার কারেন্ট চলে গেছিল, মাত্র আসলো স্যার, এখন কেবল আবার নতুন করে জয়েন করলাম। ওকে, ওটা আপনাদেরকে এক্সট্রা আরো 5 মিনিট সময় দেওয়া হলো। আব্দুল্লাহ শাহ, আপনার চেষ্টা হয়েছে? করতেছি। জি স্যার, হয়েছে স্যার, স্ক্রিন শেয়ার একবার দিয়ে দেখান। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। ওকে, আপনি এসটি রক্সে যান। আপনি কি হোমওয়ার্ক করেছিলেন? জি স্যার। ওকে, আপনার হোমওয়ার্কটা বের করেন। স্যার এটা আমি সামনে এটা তো স্যার। এখানে লগ ইন করেন হোমওয়ার্কটা, এতে লগ ইন করেন, ব্রাউজারে লগ ইন করেন হোমওয়ার্ক। ওকে, নিচে স্ক্রল করতে করতে নিচে আসেন। স্যার এটা অ্যানিমেশন দিতে পারি না স্যার, আচ্ছা আসেন, কোডিংটা। আমরা করে দেবো অ্যানিমেশন। স্যার এই পর্যন্ত করছিলাম আমি। ওকে, আর এখন কোনটা করলেন স্যার দেখি, স্যার কি কি করেছেন? মানে এখন যে এক্সাম দিলেন এক্সামের ইয়াটা ফাইলগুলো দেখান। স্যার প্রথমে ডাটাবেস ক্রিয়েট করছি এটা। আপনার কথা শোনা যায় না, লাউডলি বলেন। স্যার প্রথমে ডাটাবেস ক্রিয়েট করছি স্যার, ওকে, সানলাইট, তারপরে সানলাইট এটা ক্লিক করে তারপরে ছিল টেবিলস নাকি এটা, এটা যে অ্যাকাউন্ট করছে একটা ওকে, তারপরে অ্যাকাউন্ট ইয়ে, তারপরে তারপরে এইচটিটক্স ফাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। htdocs ফাইল কোথায় ছিল? স্যার জ্যাম সফটওয়্যার আছে না ওটার মধ্যে। জ্যাম সফটওয়্যার কোথায় আছে? জ্যাম সফটওয়্যার আছে আমাদের নিউ ফোল্ডার। আপনি মানে জ্যাম ফাইলগুলোর মধ্যে আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, জ্যাম মানে ফাইল যেখানে ইনস্টল করছেন সেখানে, এখানে htdocs এর মধ্যে কি করলেন? এইচটিটক্সের মধ্যে এটা হলো হচ্ছে স্যার আগেরটা স্যার, আর নতুন যেটা ইনস্টল করছি যেটা ওয়ার্ডপ্রেস, এটার নামটা এখন এটার নাম রিনেম করে দেন, ই কমার্স দিয়ে দেন। ECOMMERS। স্যার ওয়ার্ডপ্রেসের ভিতরে আবার ওয়ার্ডপ্রেস কেন? ডবল
ফাইল কেন? স্যার এটা সামনে আনতে হবে। তাহলে ওই ফাইলটাকে নিয়ে আসেন। তারপরে এটা ডিলিট করে দেন। স্যার হ্যালো স্যার। জি, হয়ে গেছে আপনার? স্যার আমি যে ডাটাবেজ নেমে এসে ই কমার্স লিখলাম স্যার, তারপরে কি ডান পাশে ক্রিয়েট আছে ওইটাতে ক্লিক করবো স্যার? ডান পাশে ক্রিয়েট বলতে? স্যার ক্রিয়েট একটা অপশন আসছে, ওইখানে ক্লিক করবো নাকি স্যার? কি ক্রিয়েটের অপশন আসছে? স্যার ওই ডাটাবেজ নেম স্যার, ডাটাবেজ নেম ই কমার্স দিয়েছি, এখন কি করবো? হ্যাঁ, আপনি প্রথমে কি ডাটাবেস ক্রিয়েট করেছেন তাই তো? জি স্যার, ক্রিয়েট এখনো করতে পারি নাই, আমি কি ক্রিয়েটে ক্লিক করবো নাকি অন্য আপনি ডাটাবেস কোথা থেকে ক্রিয়েট করতেছেন? প্রিভিলাইজ থেকে? স্যার ওই পিএইচপি অ্যাডমিনে গেছি স্যার, প্রিভিলাইজে এখনো যাইনি। আচ্ছা, ওখান থেকে আগে নতুন ডাটাবেস ক্রিয়েট করেন। জি স্যার, ডাটাবেস তো ই কমার্স নাম দিছি, ওটা হ্যাঁ কি এখন ক্রিয়েটে ক্লিক করবো স্যার? হ্যাঁ, ক্রিয়েট করেন। স্যার এটা ক্রিয়েট করছি স্যার। ওখানে স্পেস হবে না, এখানে কোনো স্পেস হবে না ভাই, ই কমার্সের পরে আপনি স্পেস দিয়েছেন। ও স্যার, এটা তো আন্ডার স্কোর দেবো না স্যার? হুম, আর ছোট অক্ষরের দেন, সব ছোট অক্ষরের। স্যার স্যার আমি এখানে স্যার আমার এইটা দেখাচ্ছে স্যার যে এক মিনিট, এটা ক্যান সলভ নট করে নি। ক্রিয়েট ডাটাবেস। আচ্ছা, এটা সলভ করে দেখাচ্ছি। আপনারা যেখান থেকে আটকে গেছেন ওখানে বসে থাকেন সবাই, আর স্যার যতটুকু এটা করছি স্যার। পারছেন করে যান। ওকে, এবার হচ্ছে আপনি এটাকে কানেক্ট স্যার করেন। আমারও তো সেটা এখানে এসে বেঁধে গেছে স্যার। ওকে, সবারটাই স্যার আমার দেখবো। তো স্যার আমার তো ই কমার্সের মাঝে আমি হাইফেন দিয়েছিলাম, ওটা তো এখন এডিট হচ্ছে না স্যার, আন্ডার স্কোর দিতে পারতেছি না। সব এডিট হবে। স্যার কি করবো এখন? আচ্ছা, এবার হচ্ছে আপনি এটা ইয়া করেন, পিএইচপি মাই অ্যাডমিনে যান। এটা স্যার এখানে না, পিএইচপি মাই অ্যাডমিনে লগ ইন করেন। আপনার ওয়ার্ডপ্রেসটা মানে কানেক্ট করেন। এটাকে রিলোড দেন। আপনি ওই যে ইয়াটা কেটে দেন, লোকাল হোস্টে চলে যান, শুধু লোকাল হোস্ট, শুধু লোকাল হোস্ট, শুধু লোকাল হোস্ট, আর কিছু থাকবে না। স্যার লোকাল এখান থেকে হোস্ট যদি দিয়ে চলে সার্চ না? করেন, লোকাল হোস্ট লিখে সার্চ করেন, এন্টার দেন। এবার এটাকে ইয়ে করেন, ডাব্লুপি অ্যাডমিনে যান। এটা তো ডাব্লুপি অ্যাডমিন, নিজেকে আন্ডারস্কোর দিচ্ছেন, ডাব্লুপি অ্যাডমিন আন্ডারস্কোর আছে। কিছু না অ্যাডমিন স্যার। লোকাল হোস্টে যান, পাশে লেখেন ডাব্লুপি হাইপেন অ্যাডমিন, ডাব্লুপি হাইপেন অ্যাডমিন লেখেন। স্যার ইউজার নেম কি আগেরটাই দেবো না চেঞ্জ করে ফেলবো? এটাই রাখেন। আগেরটাই রাখবো স্যার? ওখানে হাইপেন দেন, ড্যাশ দেন, মাইনাস চিহ্নটা যেটা, হ্যাঁ, এবার অ্যাডমিন লেখেন। এন্টার দিব। হুম, আচ্ছা, আপনার ডাটাবেসটা কানেক্ট হয় নাই, যেহেতু আমরা এখানে রিনেম করেছি। ও, আপনি তো ওয়ার্ডপ্রেসই লেখেন নাই, আপনি ই কমার্সের আগে ওয়ার্ডপ্রেস লিখতে হবে।
সেম ভাবে ডাব্লিউপি অ্যাডমিনে যান। হয় নাই, লোকাল হোস্টে যান। এটা দেখাচ্ছে স্যার। আচ্ছা, এটা আসার কারণ আছে, এটা আমি আপনাকে সলভ করে দিচ্ছি। ওই যে আপনি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে যান, যেখান থেকে ডাটাবেস ক্রিয়েট করেছেন। এখানে স্যার। ওকে, এইখানে দেখেন একটা অপশন আছে আপনার ডাটাবেস নাম কোনটা? এটা স্যার। ওকে, ওইটাতে ক্লিক করেন। ওকে, ওইটার নিচে দেখেন ডাব্লিউপি অপশন আছে, ডাব্লিউপি অপশন, ডাব্লিউপি অপশন হ্যাঁ স্যার এটা। ক্লিক করেন। প্রথম দুইটা এডিট করেন। হ্যাঁ, এই জায়গাতে আপনার কি আগের ইউআরএলটা হয়ে আছে, এখন নতুন ইউআরএলটা দেন। এখানে স্যার। ডান পাশে দেখেন http/localhost wordpress 6 পয়েন্ট এটা সামথিং, ওটাকে চেঞ্জ করে আপনার যে ইউআরএল পরে চেঞ্জ করলেন, ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর যেটা যেটা দিয়েছিলেন ই কমার্স, ওইটা লিখে দেন এখানে। অথবা ওইটাকে ওই যে উপরে 404 নট পেজ উপরে শো করছে, ওটাকে কপি করে নিয়ে আসেন। উপরে যান, একদম উপরে ডান ডান, হ্যাঁ উপরে কি বলছে এখানে পাচ্ছেন না, ব্যাকে যান, এটা ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাক স্পেস দিয়ে যান। হ্যাঁ, এটাকে কপি করেন, এটাকে কপি করেন, লিঙ্কটাকে কপি করেন। পুরোটা স্যার। হ্যাঁ, এখানে পেস্ট করেন, এটা 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 কেটে দেন। আবার ডবল লোকাল হোস্ট কেন? সেভ দেন। আচ্ছা, এটার পরে হচ্ছে লিখতে হবে ওয়ার্ডপ্রেস, লিখতে হবে ওয়ার্ডপ্রেস, বাইরে ওয়ার্ডপ্রেস লেখেন। এটা স্যার এখানে। হ্যাঁ, এখানে ওয়ার্ডপ্রেস লেখেন। এটাকে কপি করেন, পুরোটাকে কপি করেন, আবার কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এবার এসে সেভ দেন। ওকে, এবার পরেরটা এডিট করেন, লোকেশন চেঞ্জ করেন সেম ভাবে। সেভ দেন। ওকে, এবার যে সার্চ করেন আবারও নতুন করে, লোকাল হোস্টে যান। এটা তো এখন আসছে। আপনার ডাটাবেসটা পাচ্ছে না, আপনি নতুন করে আবার ডাটাবেস ক্রিয়েট করেন, নতুন একটা ফাইল নিয়ে ওই ডাটাবেসটা ডিলিট করে নতুন ওই ফাইলটা ডিলিট করে দেন, দিয়ে আবার নতুন করে করেন সেম নামে। ওই আগে ওই ফোল্ডারটা ডিলিট করে দেন, আগের ফোল্ডারটা। এটা স্যার। এটা না, ফোল্ডার এই ফোল্ডারটার নামটা কপি করে ডিলিট করে দিয়ে আবার ইয়ে করেন, নতুন করে ডাটাবেস ক্রিয়েট করেন, নতুন করে আবার তৈরি করেন। আপনার ভিতরে ডাটাবেসটা ইয়ে হয়ে গেছে। আবার
আবার নতুন করে আরেকটা ডাটাবেস ক্রিয়েট করবেন, ইনস্টল দিবেন ওয়ার্ডপ্রেস। স্ক্রিনশট অফ দেন। স্যার 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 জি স্যার আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার, একটু দেখেন স্যার। আচ্ছা, সবার কি হয়ে গেছে? স্যার আমার হয় নাই স্যার, দেখেন স্যার আমি যে স্ক্রিন শেয়ার দিচ্ছি ওকে, স্যার, এই যে স্যার আমি স্যার ডাটাবেস, স্যার এই যে এইখানে স্যার, হ্যাঁ ডাটাবেস নাম লেখেন। স্যার এইটা দিয়েছি স্যার, ক্রিয়েট। স্যার দেখেন স্যার এটা হচ্ছে আপনার জ্যামটা ওপেন করেন তো। স্যার, এই যে স্যার। ওকে, ইয়েতে যান, পিএসপি মাই অ্যাডমিনে যান। স্যার স্যার পিএসপি মাই অ্যাডমিনে যাবো স্যার? না ঠিক আছে, এটা ঠিক আছে, ওখানে থাকেন। ইয়ে দেন, রিলোড দেন, পেজটা রিলোড দেন। স্যার রিলোড, স্যার কই দেবো স্যার, বুঝতেছি না স্যার। ওই যে উপরে দেখেন গোল একটা চিহ্ন আছে। ও আচ্ছা স্যার, জি স্যার। ওকে, এই জায়গাতে অন্য কোনো নাম দেন ডাটাবেসের, ওই নামে না দিয়ে। স্যার এটা দেবো স্যার? আপনি যদি এই নামে ডাটাবেস ক্রিয়েট না করা থাকে তাহলে এটা দিবেন দিবেন, আর যদি না স্যার এটা, স্যার এটা ক্রিয়েট করা আছে স্যার, ক্রিয়েট ক্রিয়েট করা। করা থাকলে এটা কেন দিবেন, যেটা ক্রিয়েট করা স্যার থাকবে? স্যার ঠিক আছে যে নামে ক্রিয়েট করা নাই সেই নাম দিবেন। স্যার, দিছি স্যার। হ্যাঁ সেটা দিয়ে করেন, ক্রিয়েটে ক্লিক করেন। ও আচ্ছা স্যার, আপনি ঠিক আছে স্যার। আপনার ক্রিয়েট করা ডাটাবেস আপনি নাম দিচ্ছেন। হ্যাঁ স্যার ডাটাবেস সরি স্যার। ক্রিয়েট হয়ে গেছে। জি স্যার, স্যার আমি স্ক্রিন শেয়ার অফ দিচ্ছি স্যার। ওকে, বাকি কাজগুলো করেন। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি তো মানে ডাটাবেসটা ক্রিয়েট করতে পারি নাই, কিন্তু আমার আগের যে ডাটাবেস যেটা ছিল আমি যেটা কাজ করছিলাম ওইটাও স্যার খুঁজে পাচ্ছি না। ওটাও খুঁজে পাচ্ছেন না? না, স্যার। স্ক্রিনশট দেন। আগে কি নামে করেছিলেন? স্যার এই যে কই আপনার ইয়া কই? স্যার এই যে এইখানে সারা দিলে এইটা লেখা আছে। ব্যাকে যান। কই আপনার পিএসপি মাই অ্যাডমিন কই? আপনি গুগলে এসে বসে আছেন কেন? এই যে ফুল স্ক্রিন শেয়ার দেন। আপনি ওয়ান পেজ শেয়ার দিয়েছেন কেন গুগলের? আমরা তো দেখতে পাই না। কার কার হয়েছে ফুল? আচ্ছা, কে কতদূর করেছেন? ডাটাবেস কার কার ক্রিয়েট হয়েছে হ্যান্ড রাইজ করেন। স্যার দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। হ্যাঁ বলেন, এখন কি প্রবলেম হচ্ছে, আপনি কোনটা পাচ্ছেন না? স্যার সমস্যা হচ্ছে মানে আমি আগের যে প্রজেক্টটা করছিলাম, যে প্রজেক্টটা ছিল ওইটা খুঁজে পাচ্ছি না স্যার। আপনার ওইটা প্রজেক্ট এসটি ডক্সে যান। স্যার এই যে ওয়ার্ডপ্রেস এই সফটওয়্যার ছিল, এই যে দেখা যাচ্ছে না? এইচটি ডক্স, হ্যাঁ এই যে স্যার এইচটি ডক্স। দেখা যাচ্ছে না? আপনি সিঙ্গেল পেজ শেয়ার দিয়েছেন। আপনি কি আগের ফাইলটা ডিলিট করে দিয়েছেন?
না না আগের ফাইলটা আছেই স্যার। আচ্ছা, ওই ফাইলের ডাটাবেজ নাম কি দিয়েছিলেন? ওয়ার্ডপ্রেস। আবার কি সেম নামে ডাটাবেজ ইয়ে করেছেন? সেম। না না সেম নামে না স্যার, শেয়ার হচ্ছে আমার পুরো পেজ শেয়ার হচ্ছে না, স্যার। এই যে স্যার। ওয়ার্ডপ্রেসের ভিতরে যান, ফাইল তো আছে, ব্যাকে আসেন। স্যার ব্যাক হচ্ছে, আমার তো ফুল পেজ শেয়ার হচ্ছে না, আমি ব্যাকে আসেন, ব্যাকে ওয়ার্ডপ্রেস যেখানে ছিল ওখানে আসেন। আপনাকে বললাম যে নতুন করে একটা তৈরি করতে, আপনি কি এটার ভিতরেই তৈরি করেছেন? না 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 এটার ভিতরে না, এই যে এইখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই যে স্যার। হ্যাঁ, আমি তো এটা দেখছি এইচটি ডক্সের ভিতরেই করেছেন। আপনি কি হোমওয়ার্ক করেছিলেন, মানে এটা কি আপনার হোমওয়ার্ক ছিল? হ্যাঁ হ্যাঁ, এটার মাঝেই আমার হোমওয়ার্ক ছিল। তো হোমওয়ার্কটা কি ডিলিট করে দিয়েছেন? না হোমওয়ার্কটা ডিলিট করি নাই, কিন্তু যখন ওই হোমওয়ার্কটা করতে গেছি তখন এইটা এসে দেখি যে আর নাই। আপনার কথা আমি ক্লিয়ার না, মানে হোমওয়ার্ক করতে গেছেন তখন এটা নাই, নাকি এখন মানে নতুন ফাইল করতে যা দেখতেছেন হোমওয়ার্কটা নাই? মানে নতুন ফাইল যখন করতে গেছি তখন দেখি যে এই ফাইলটা আর নাই, মানে সার্চ দিলে দেখা যায় নট ফাউন্ড। আপনার ফাইল মানে ওই যে ওয়ার্ডপ্রেস যে নামটা আছে, এটা কি আপনার হোমওয়ার্ক ফাইল ছিল নাকি এখন নতুন ফাইল তৈরি করলেন এটা? না এটা আগের ফাইল ছিল। আগের ফাইল ছিল, এটা কি ওপেন হচ্ছে না? না এটা ওপেন হচ্ছে না। ইয়াতে যান, ডাটাবেজে যান। আপনি কি নামে ডাটাবেস ক্রিয়েট করেছিলেন ওই ফাইলের জন্য? ওয়ার্ডপ্রেস লেখা ছিল ওইটা। আপনি এখান থেকে ডাটাবেস কি ডিলিট করেছেন? না ডাটাবেস ডিলিট করি নাই স্যার। ডাটাবেস ডিলিট না করলে এখান থেকে সরবে না। যদি ওয়ার্ডপ্রেস নামে ডাটাবেস ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে এই জায়গা থেকে যতক্ষণ না ডিলিট করবেন ততক্ষণ ওই ওয়ার্ডপ্রেস লেখাটা থাকবে। আপনি অন্য কোনো নামে ডাটাবেস ক্রিয়েট করেছেন। কিন্তু স্যার আগের ডাটাবেসটা। আগের ডাটাবেসের কথা বলতেছি, আপনি অন্য কোনো নামে ডাটাবেস ক্রিয়েট করেছেন। স্যার আমি কি সেন্সার অফ হ্যাঁ, করবো? আপনি স্ক্রিনশট অফ দেন, আমি আপনার প্রবলেমটা সলভ করে দিচ্ছি। হ্যাঁ। স্যার আমার এটা কি একটু শেয়ার করব? আমার একটু এক জায়গায় কি একটু আচ্ছা, জিনিস তার বেঁধে আগে গেছে, আমি আমার একটু একটা ইয়া বলি, একটু পরে শেয়ার করেন। সেটা হচ্ছে কে কতদূর করেছেন একটু বলেন। ডাটা স্যার আমি আচ্ছা, তোমার ডাটাবেস অ্যাডমিনে ডাটাবেস ক্রিয়েট করতে পেরেছেন কে কে? স্যার হ্যান্ড আমি রাইজ করেন। ডাটাবেস করেছি কিন্তু লগ ইন করতে পারতেছি না স্যার। ডাটাবেস ক্রিয়েট করতে পেরেছেন, তারপর এতদূর পর্যন্ত কে কে করেছেন? জি স্যার আমি করেছি স্যার স্যার, আমি লগ ইন হচ্ছে না। অ্যাডমিনে গেছি কিন্তু এখনো ডাটাবেস তৈরি করিনি। আচ্ছা, স্ক্রিন শেয়ার পরে দেন। ডাটাবেস ক্রিয়েট করেছেন এতদূর কে কে করেছেন সেটা সবাই ইয়ে করেন, হ্যান্ড রাইজ করেন। বাকি কি সবাই করেন নাই? এখন পর্যন্ত ডাটাবেজে আসেন নাই? ডাটাবেজের এখানে এসে রয়েছি একটু, আচ্ছা জিনিস আচ্ছা, কিছু জিনিস বুঝছি। আর কি বুঝতে বাকি দেখায় দিলে আমি করে ফেলবো। রবিউল ইসলাম, তানহা, তানিয়া, আমিনুল,
আপনারা কি ডাটাবেস পর্যন্ত আসতে পারেন না এখনো? স্যার আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে লগ ইন করছি স্যার। ওকে, আপনি ওই জায়গাতে বসে থাকেন। স্যার আমি জ্যাম ইনস্টল করছি কিন্তু ওয়ার্ডপ্রেস করতে যায় এখন পিএইচপি মাই অ্যাডমিন হারাই ফেলছি। আচ্ছা, আমার স্ক্রিন সবাই খেয়াল করেন। বুঝতে পারছি আপনাদের এক্সামের হাল সবার। মানে আজকে ছিল আপনাদের, দেখলাম আপনারা কতটুকু প্র্যাকটিস করেন আগেরগুলো, সেটার উপর একটা এক্সাম নিলাম। আমার স্ক্রিন খেয়াল করেন সবাই। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে। ওকে, কোথায় আসলাম? লোকালো। সেটা হচ্ছে কি আমাদের আগের প্রজেক্টটা, তাই তো? তাহলে আমি এখন জি যদি স্যার। নিউ প্রজেক্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সবাই বুঝতে পারেন কোথায় কার ভুল হয়েছে। ঠিক আছে, আমি চলে গেলাম আমার যেখানে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করা আছে। এটা তো আমার জ্যাম সফটওয়্যার ফাইলগুলো, আমি কেন আবার জ্যাম সফটওয়্যার ইনস্টল করব? আমি তো একবার করেছি, তাই না? তাহলে তো আমার আর কোনো ফাইলের জ্যাম সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই। কোথায় আসবো? htdocs। htdocs এর মধ্যে কি দেখতে পাচ্ছি? আমাদের আগের প্রজেক্টটা দেখতে পাচ্ছি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিটেলস, ঠিক আছে? এই নামে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম। আমরা এখানে আরেকটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। আমি এটাই বলেছিলাম যে নতুন আরেকটা ওয়ার্ডপ্রেস আপনারা ইনস্টল দিবেন, এটাকে ডিলিট করবেন না। ওকে, আমি এটাকে ডিলিট করলাম না। আপনারা কি করলেন? আরেকটা জ্যাম সফটওয়্যার ইনস্টল দিলেন, যে অন্য কোনো ফাইলে, এটার দরকার নেই। এতে আপনার ডবল সার্ভারের প্রবলেম করবে অ্যাপাচিতে, পরে দেখবেন এগুলো ইরর চলে আসবে। ওকে, আমার একটা সার্ভার আমি লাখ লাখ হাজার হাজার আমি ওয়েবসাইট তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। আমাকে একবার জ্যাম সফটওয়্যার ইনস্টল করেছি, হয়ে গেছে, এনাফ। ওইটার ভিতরে কি পাচ্ছি আমরা? htdocs। আমরা যত ওয়েবসাইট ক্রিয়েট করবো htdocs এর ভিতরে। আমরা একটা ওয়েবসাইট কি করলাম? পোর্টফোলিও। এই পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করা শেষ। এবার আমরা কি তৈরি করতে যাচ্ছি? মনে করেন একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। তো সেজন্য আমাকে কি করতে হবে? জাস্ট ওয়ার্ডপ্রেস ফাইল নিয়ে আসতে হবে। ওয়ার্ডপ্রেস ফাইল নিয়ে আসতে হবে। তো আমার যেহেতু মনে হয় আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করা না, আমি একটু ডাউনলোড করে নিই। স্যার আমরা ওখান থেকে ওয়ার্ডপ্রেস কপি করে এনে বসাইছি, কোথায় থেকে? কিন্তু তারপরে ওই যে আমার জ্যামের ওই সার্ভারটা খুঁজে পাচ্ছি না। জ্যামের সার্ভার খুঁজে পাচ্ছেন না? স্যার হারায় ফেলছি। আচ্ছা, আমি ডাউনলোড দিলাম। আপনাদের ডাউনলোড দেওয়া থাকলে আর ডাউনলোড দেওয়ার দরকার নাই। আমার হার্ড ডিস্ক আমি রিসেট দিয়েছি, যার কারণে আমি ডাউনলোড দিলাম। আমার হার্ড ডিস্ক এখন নাই ওয়ার্ডপ্রেসটা। আমার তো এটা ব্যবহার করা হয়ে গেছে, আমি কেন আবার এটাকে নিব? তাই না? এটাকে আমি আর নিব না, এটা একবার ব্যবহার করা হয়ে গেছে। মানে এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট এখানে ক্রিয়েট করা আছে। তো আমি নতুন করে জন্য আরেকটা ওয়ার্ডপ্রেস ফাইল নিয়ে আসবো এই জায়গাতে। একটু ওয়েট করি, আমার এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে হতে আমরা আরেকটা কাজ কি করব? লোকালো স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। ওকে, স্যার আমার ওই যে অ্যাপাচিটা স্টার্ট হচ্ছে না। অ্যাপাচি স্টার্ট হচ্ছে না, তাই তো? ইরর দিচ্ছে। জি জি স্যার, ইরো দেখাচ্ছে আর সব নিচের লেখা লাল হয়ে আপনি গেছে। কি ইনস্টল করার পরে আবার ইনস্টল দিয়েছেন?
জি স্যার। এর জন্য বললাম না ইরর চলে আসবে, ডবল ইনস্টল দিলে সার্ভার একটাই হয়। যারা এরকম কাজ করেছেন স্যার যে একবার মানে কি জ্যাম ইনস্টল করা ছিল আবার ইনস্টল করেছেন নতুন করে, তাদেরটা ইরর দেখাবে। এখন কি করবেন, অ্যাপাচি আপনাকে এখন পুরো ফাইল ডিলিট করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আনইনস্টল করেন, সব আনইনস্টল করে আপনার যেখানে ইনস্টল দিয়েছিলেন আনইনস্টল করবেন কিভাবে। জি স্যার। আমি এই যে এই ফোল্ডারের ভিতরে আপনারা যে ফোল্ডারে দিয়েছেন হতে পারে যে কোনো ফোল্ডারে আপনারা দিতে পারেন, ঠিক আছে। যে ফোল্ডারে দিয়েছেন সেখানে যে জ্যাম্পের ফাইল তৈরি হয়েছে এই ফাইলগুলো সব ডিলিট করে দিতে হবে। প্রথমত আনইনস্টল করে আগে আনইনস্টল করবেন, তারপরে ফাইল ডিলিট করবেন, আগেই না। তা আনইনস্টল করবেন কিভাবে, যদি উইন্ডোজ 10 হয়, 10 হলে এখানে এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন। আপনাদের ক্লিক করার পরে এখানে নিচে আসবেন, আসার পরে দেখবেন এখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডার ওপেন করবেন। ওপেন করার পরে যে জ্যাম্প, ঠিক আছে, জ্যাম্পের এখানে রাইট বাটন ক্লিক করবেন, জ্যাম্পের এটাতে রাইট বাটন ক্লিক করে আনইনস্টল ক্লিক করবেন, ঠিক আছে। এরকম ফাইল ওপেন হবে। ফাইল ওপেন হওয়ার পরে আবার জ্যাম্পের উপরে লাস্টে একজন জ্যাম্প পাবেন, জ্যাম্পের উপর ক্লিক করে যে আনইনস্টল ক্লিক করে ওকে চাইতে পারে, নেক্সট চাইতে পারে, এরকম করে নেক্সট নেক্সট করবেন, ঠিক আছে। করে এটা আনইনস্টল করার পরে যেখানে ইনস্টল দিয়েছিলেন ওখানে দেখবেন জ্যাম্পের ফাইলগুলো থেকে গেছে, সব ফাইল ডিলিট করে দিবেন, একদম ফোল্ডার সহ ফাইল ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আবার নতুন করে জ্যাম্প ইনস্টল করবেন। আপনারা এই কাজ করতে গেছেন, আমি কি বলেছি আপনারা জ্যাম্প ইনস্টল করেন, আবার আমি বলেছি ডাটাবেস ক্রিয়েট করেন। ওকে, জন্য যারা এরকম কাজ করেছেন তাদের ইরর দিবে, তাদের কাজ করবে না, তারা আবার নতুন করে জ্যাম্প ইনস্টল করেন সব ফাইল ডিলিট করে। ওকে, আমরা কি করলাম, পিএসপি মাই অ্যাডমিন আসলাম, নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। দেখেন এই পর্যন্ত কারা কারা আসছেন, এই পর্যন্ত আসতে পারছেন কারা কারা। স্যার আমার টোটাল স্যার আমিও এখানে আছি স্যার। ওকে, তাহলে দেখেন এখন স্যার আমরা কি আছি করব, স্যার, নাম পরে দিলাম কথা হচ্ছে বলি। ই কমার্স নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ওকে, আমার ডাটাবেস ক্রিয়েট করা শেষ, এই পর্যন্ত করতে পারছেন সবাই। এই যে আমার জি ডাটাবেস স্যার। ক্রিয়েট হয়ে গেছে। জি স্যার। এবার আমাকে কি করতে হবে, ডাটাবেসে একটা ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হলে কোথায় যেতে হবে, প্রিভিলেজ আসার পরে নিউ, এই যে অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে দেখেন এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, বাট আমি অটোমেটিকটা নিব না। তো আমি এটাকে ইউজার করে দিলাম ইউজ, ঠিক আছে। আবার এটাকে নো পাসওয়ার্ড এখানে, ওকে, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা নাম দিয়ে দিলাম ডিই ডেমো, অথবা আমি এখানে আগেরটাও দিতে পারি, সেম নামই দিলাম, কিন্তু যেটা সেভ হয়ে থাকবে ওইটা লিব না। আমি এখানে নাম দিয়ে দিলাম 1 2 3 4 5। ওকে, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5, আবার এখানে দিয়ে দিলাম 1 2 3 4 5। ওকে, এরপরে নিচে আসবো, চেক অলে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসবো, নিচে এসে কি দেব, গো। ওকে, আমরা কি ঠিক করেছি, আমরা সেটা একটু চেক করে নিই যে আমাদের উকমার্সের মধ্যে করলাম কিনা। আমরা কি উকমার্স সিলেক্ট করে করেছি ইউজার পাসওয়ার্ড। ওকে, আমরা ই কমার্সটা সিলেক্ট করে নিলাম, একটু চেক করে আসি দেখি এটা আমাদের ই কমার্সের গেছে কিনা। অ্যাডমিন এটা গেছে কোথায়, গ্লোবালে। যেটা ক্রিয়েট করলাম সেটা গেছে হচ্ছে গ্লোবাল প্রিভিলেজ এডিট। আচ্ছা, এডিট প্রিভিলেজে যায়, দেখি এটা আমাদের ই কমার্সে গেছে কিনা। ইউজার অ্যাকাউন্ট, ডাটাবেজে আসি, এই যে, হ্যাঁ আমরা ই কমার্স সিলেক্ট করেছিলাম, আমাদের ডাটাবেসটা কোথায়, ই কমার্সে। ওকে, আমাদের ই কমার্স তার মানে সিলেক্ট করা ছিল। ওকে,
যদি এটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু প্রিভিলেজে যায় আপনি কাজ করবে না, ঠিক আছে? নতুন ডাটাবেস ক্রিয়েট করতে স্যার পারবেন না। স্যার জি স্যার আমি তো সবই ঠিক করে ফেলেছিলাম, কিন্তু আপনি করার আগে আমি যে কলটা ক্লিক না করে গোতে চলে গেছিলাম, এখন কি করব স্যার? বুঝি নাই। স্যার আমি সবই আপনার সিস্টেমে আগে থেকে করছিলাম, বাট ওই যে কলটা ক্লিক না করে গোতে স্যার ক্লিক করছিলাম, এখন কি করব এমনি? এখন কি করবেন? জি স্যার। ওই ডাটাবেসটা ডিলিট করে দেন, করে আবার নতুন করে ডাটাবেস দেন। ডাটাবেস নতুন ক্রিয়েট ডাটাবেস করেন। খুলব? হুম, জি স্যার। নতুন ডাটাবেস ক্রিয়েট করেন। ওকে স্যার। ওকে, এতটুকু সবাই করেছেন? এখন হ্যান্ড রাইজ করেন। এত এই পর্যন্ত সবাই করতে পারছেন কিনা? ওকে, আমার সাথে সাথে করবেন। এই পর্যন্ত সবার ডান। আর যে সফটওয়্যারের প্রবলেম করেছেন সে স্যার ইনস্টল দেন সফটওয়্যার। জি, স্যার আমি এই পর্যন্ত করছি কিন্তু স্যার আবার হারাই ফেলছি স্যার, একটু দেখেন তো স্যার কিভাবে ফিরে পাবো আবার। কি হারায় ফেলছেন? স্যার আমি দেখাচ্ছি, স্ক্রিনশট দিচ্ছি স্যার, স্ক্রিনশট দিব স্যার। একটু পরে দেন, আমাকে শেষ করতে দেন। জি স্যার। ওকে, এই পর্যন্ত আমরা করলাম, তাই তো? আমাদের ডাটাবেস নাম কি দিলাম? ই কমার্স। আমরা ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেছি। ওকে, আমাদের ডাটাবেস ইউজার নেম কি? অ্যাডমিন। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5। ওকে, তাহলে আমাদের এটা কি হলো? ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এইবার এইবার আমরা কি করব? আমরা যে ডাউনলোড করলাম এটাকে আমি এখান থেকে কাট করে নিয়ে গেলাম কোথায়? htdocs এর ভিতরে। আমি এটাকে রেখে দিলাম এখানেই। ওকে, এটাকে আমি এখন কি করব? এক্সট্রাক্ট হেয়ার করলাম। ওকে, আমার নতুন একটা ওয়ার্ডপ্রেস, দেখেন ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো চলে আসলো নতুন করে আরেকটা। তো আমি এটাকে রিনেম করে দিলাম, ওয়ার্ডপ্রেস দিলাম। ওয়ার্ডপ্রেস দেওয়ার পরে আমি একটা আন্ডারস্কোর দিলাম, দিলাম হাইপেন দেওয়ার পরে এখানে লিখলাম ই কমার্স। ওকে, এরপর আমি চলে যাব কোথায়? এই যে আমার লোকাল হোস্টে। এখন যদি লোকাল হোস্টে আসি, দেখেন আমার এখানে শো করছে এই জায়গাতে আমার ওয়ার্ডপ্রেসের ওই জিপ ফাইলটা শো করছে, বাট এটা আমি রেখে দিলাম কারণ পরবর্তীতে আমাদের কাজে লাগবে, বারবার ডাউনলোড করা লাগবে না তাহলে। ওকে, এই যে দেখেন আমার এটা, আমি এখন এটার উপর ক্লিক করব, ওয়ার্ডপ্রেস ই কমার্স। আসুক, আমি ততক্ষণ আমাদের ডাটাবেজ এই যে এটাতে আসলাম। আসার পরে আমি আমার প্রিভিলাইজে আসি। আসার পরে আমি যদি একটু একটু দেখে আসি যে আমার ডাটাবেজ নামটা কি দিয়েছিলাম, ই কমার্স ডাটাবেজ। ওকে, একটু সময় নিচ্ছে। ওকে, এবার কি চাচ্ছি? ইনস্টল করতে যাচ্ছে। আমি কন্টিনিউ করি। ওকে, এখন কি বলছে? প্রথমে বলছে ডাটাবেজ নাম, ডাটাবেজ ইউজার, ডাটাবেজ পাসওয়ার্ড। ওকে, ডাটাবেজ হোস্ট, টেবিল, এগুলো তো আপনারা দেখেছেন। এই পর্যন্ত আসবে, এরপর লেটস গো। এরপর আমাকে কি দিতে হবে? ডাটাবেজ নাম দিতে হবে। তো ডাটাবেজ নাম কি দিয়েছিলাম আমরা? ই কমার্স। ই কমার্স। ওকে,
আমাদের ইয়ে ছিল কি, ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল হচ্ছে 1 2 3 4 5। ওকে ঠিক আছে, আমার এখানে লোকাল হোস্ট। এবার এই পর্যন্ত আসতে পারছেন? স্যার আসছি। সবাই আসছেন এই পর্যন্ত? স্যার আমার তো এই অপশনটা আসলোই না, এটা কোথা থেকে আনলেন স্যার? আচ্ছা, যাদের আসছে না তাদেরটা আমরা পরে দেখতেছি। কে কে আসতে পারছেন এই পর্যন্ত? ওকে, পরেরটুকু দেখেন। এবার আমি কি করব, সাবমিট। সাবমিটে করলাম, করার পরে এখানে রান দ্য ইনস্টলেশন। তার মানে কি আমার ডাটাবেস ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখানে যদি ওখানে সাবমিটে ক্লিক করার পরে এখানে যদি আমার ডাটাবেস যদি ভুল থাকতো সেক্ষেত্রে ইরর দেখাতো। তো আমি রান দ্য ইনস্টলেশনে গেলাম, যাওয়ার পর আমাকে এখন কোথায় নিয়ে যাবে, ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেসের অপশনে নিয়ে চলে আসলো। তার মানে কি এখন আমি কি এখানে ওয়ার্ডপ্রেসের যাবতীয় ডিটেলস দিলে, মানে ওয়ার্ডপ্রেসের সাইট নেম দিলাম একটা, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড একটা দিয়ে দিব, তারপর একটা ইমেল দিব, তাহলে আমার কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এই পর্যন্ত কে কে আসছেন? স্যার আমি স্যার দেখতেছি, পরে করব স্যার, দেখার পরে। ওকে, এতটুকু দেখা শেষ। এবার করে ফেলেন সবাই, এই পর্যন্ত সবাই করে ফেলেন। আর আচ্ছা, আমি এখন সিরিয়াল বাই নাম বলবো, তাদের কত দূর গেছেন একটু বলবেন। কানন মন্ডল। স্যার আমি এই যে জ্যাম চ্যাপ্টারটা ডাবল ইনস্টল করে ফেলছিলাম, যার জন্য আমি ওইটা কানেক্ট করতে পারতেছি না। হ্যাঁ, আবার তাহলে বললাম তো প্রসেস, সেটা করেন। স্যার জি স্যার। কানন ভাইয়ার আর আমার সেম প্রবলেম। ওকে, তাহলে দুজনাই সেম কাজ করেন, আবার নতুন করে জ্যাম সফটওয়্যার ইনস্টল দেন। জি স্যার, আপনি দেখাচ্ছিলেন তো, যার জন্য ওটা আর ইনস্টল করি নাই, আমরা দেখতেছিলাম আর কি। ওকে, তাহলে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল দেন। পাপ্পু মিয়া, জি স্যার। কত দূর করছেন? স্যার ওই যে আমি স্ক্রিনশট দিলাম, আমার ওইটা নট কাউন্ট আসতেছে। আপনাকে তো আবার নতুন করে করতে বললাম। মানে ওইটা নিয়ে বসে আছেন, আমি তো তাহলে ওই, দেখলাম। না আমার তো ওই যে মানে আমি এটা খুঁজে পাচ্ছি না আমার আগেরটাই। আগেরটাই কেন খুঁজে পাবেন না? আপনি নতুন করে ডাটাবেস ক্রিয়েট করেন, নতুন করে ডাটাবেস ক্রিয়েট করেন, আর ওই জায়গাতে আবার নতুন করে ফাইল নিয়ে যান। ঠিক আছে, যেভাবে করলাম। আর আর আগের ফাইলটা কি তাহলে? হ্যাঁ, আগের ফাইল ডিলিট করে দেন, আচ্ছা। নতুন করে ফাইল তৈরি করেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ শেখ। স্যার আমার তো ওটা এখন ইউজ দেখাচ্ছে। জি, স্যার নতুন করে তো ওয়ার্ডপ্রেসের ইনস্টল দিলাম, কিন্তু বাট ওটা তো ইউজ দেখাচ্ছে এখন। আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু লাউডলি বলেন। স্যার আমার তো ওইটা এখনো ইউজ দেখাচ্ছে স্যার, নতুন করে ডাটাবেসের নাম ক্লিক করলাম, ওইগুলো করলাম, স্ক্রিন শেয়ার তারপর দেন, ইউজ আপনার প্রবলেমটার স্ক্রিন শেয়ার দেন। আমি এক এক করে সবার কাছেই আসবো। স্যার এটা নতুন করে মনে করেন যেটা করছি, ডাটাবেস নাম ক্লিক করছি। ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন? হ্যাঁ এখানে যে এটা করছি। এই যে স্যার এটা। একই নামে ডাটাবেস ক্রিয়েট করেছেন নাকি দুইবার? না স্যার এটা আগে করছিলাম, এটা পরে আবার যেটা করছি। ওকে, এবার তাহলে ইয়ে করেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন। এখানে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়া। ব্যাকে আসেন, তারপর ব্যাকে আসেন। এটা কি আগেরটা? না এটা আগেরটা এটা।
না না না, বলতেছি নতুন আর যেটা করছিলেন কোনটা, এটাকে ডিলিট করে দেন, ওটা নতুন তো করে নেন আবার ওয়ার্ডপ্রেস এখানে। এটাকে ডিলিট করে দেন, যেটা নতুন নিয়েছিলেন সেটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে নেন এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে ওইটার সাথে ডাটাবেস কানেক্ট করেন। এই নামেই করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে লিখতে হবে ওয়ার্ডপ্রেস, তারপরে হাইপেন দিবেন না ইয়ে দিবেন, দিয়ে আপনি ওখানে ই কমার্স লিখবেন আমার মতন করে। আচ্ছা বাকিটা করেন, স্ক্রিনশট অফ দেন, করে ওইটার সাথে ডাটাবেস কানেক্ট করেন। ঠিক আছে। স্যার আমার তো ডাটাবেস ক্রিয়েট হচ্ছে না স্যার। আচ্ছা আসতেছি, আপনার কাছেও আসতেছি। এমডি হাসিবুল, স্যার যেখানে দেখাই দিয়েছেন ওইখান থেকে আর কি করতেছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারছেন? হ্যাঁ করতেছি স্যার, আমার ডাউনলোড করা আছে, ওটা ইনস্টল দিতেছি এখন। ওকে, তাহলে ওটা করেন, শেষ হলে হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা ওকে। প্রণয় কুমার শাহ, জি স্যার। কত দূর হয়েছে ভাই? স্যার আমি ই কমার্সের পরে ওইখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে যখন ওই যে ওইটাতে ক্লিক করতেছি তখন আর কাজ হচ্ছে না। বুঝি নাই আপনার কথা, ই কমার্সের পরে? স্যার ই কমার্সের পরে ওইটাতে যখন ঢুকছি তখন ওই প্রিভিলেজে যাওয়ার পরে ওই স্যার ওই ই চাচ্ছি ইউজার আইডি আর পাসওয়ার্ড, তারপরে আর কাজ করতে পারতেছি না। ইয়ে করেন, স্ক্রিনশট দেন। স্যার স্ক্রিন শেয়ারটা কাজ হচ্ছে না স্যার, কেমনে করব? স্ক্রিনশট দিতে পারেন না? না স্যার কাজ হচ্ছে না, ওই যে অ্যারো বাটনে ক্লিক করেছি তারপরে তো কেমনে কি করব স্যার? উপরে অ্যারো বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইন্টার স্ক্রিনে ক্লিক করবেন, তিনটা অপশন আছে না উপরে ট্যাব বারের মতন। ইন্টার স্ক্রিনে ক্লিক করার পরে দেখেন একটা স্ক্রিন আসবে। জি স্যার, স্ক্রিন আসছে স্ক্রিনের স্যার। উপর ক্লিক করে শেয়ার। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা কি ডিসমিস করব স্যার? হ্যাঁ ডিসমিস করে দেন। এই যে স্যার আমি ই কমার্সে ক্লিক করলাম স্যার। কোথায় আপনি? আপনার এই যে স্যার স্যার ই কমার্সে ক্লিক করলাম ই স্যার। কমার্সে ক্লিক করলেন। এখন তো স্যার এই যে প্রিভিলেজে যাব না? প্রিভিলেজে যান। আপনি ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন? স্যার করেছিলাম তো, কিন্তু এটা তো আর খুঁজে পাচ্ছি না স্যার। কি নামে করেছিলেন? স্যার আপনি প্রথমে বলেছিলেন, ওই প্রথমে দিয়েছিলাম স্যার প্রণয় নাম, ওইটাতে হচ্ছে না, তারপর আবার অ্যাডমিন দিয়ে করলাম, সেটাও তার খুঁজে পাচ্ছি না স্যার। ও এই যে স্যার এইখানে তো আসছে স্যার। হ্যাঁ আসবে তো। প্রণয় বিনা অ্যাডমিন তিনটাই তো আসছে স্যার। হ্যাঁ আপনি যে নামে করবেন এখানে শো করবে। আপনি এই যেটা ই কমার্স তৈরি করলেন, এখন যেটা দেখাচ্ছেন যে ই কমার্স, কোনো হাইপেন বা আন্ডারস্কোর দেন নাই, সেটার ইউজার পাসওয়ার্ড কোনটা? হ্যাঁ এটার ইউজার পাসওয়ার্ড কোনটা? এটা হচ্ছে লাস্ট করেছি অ্যাডমিন স্যার, অ্যাডমিন লাস্ট। হ্যাঁ লাস্ট করেছেন, আমি তো বুঝলাম, লাস্ট কোন ডাটাবেসটা ক্রিয়েট করেছেন এটাই? স্যার এই ই কমার্সটাই অ্যাডমিন করেছি, এই যে স্যার এই অ্যাডমিনটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যে ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন এখন ওইটা হচ্ছে ইয়ে করেন, ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করেন। স্যার ওয়ার্ডপ্রেসে কানেক্ট করব কিভাবে? এটাই তো এতক্ষণ দেখালাম, কি দেখলেন? জি স্যার ওটা খেয়াল করি নাই। আবার এইচটি ডক্সের মধ্যে ফাইল নেন, ওয়ার্ডপ্রেস ফাইল নেন, নেওয়ার পরে লোকাল হোস্ট থেকে কানেক্ট করবেন। স্যার এইচটি ডক্সে যাব? হ্যাঁ এইচটি ডক্সে যাবেন। আপনি যদি জ্যাম্পি কেটে দেন তাহলে কাজ করবেন কিভাবে? জ্যাম্প কাটি নাই স্যার। কেটে দিয়েছেন? ও সরি স্যার, আবার এটা মাথায় রাখতে হবে। আসছে স্যার, এটা মিনিমাইজ করে রাখলাম স্যার। স্যার এখন হচ্ছে এইচটি ডক্সে যে ই কমার্সে ঢুকবো স্যার। এটা তো হচ্ছে আপনার জিপ ফাইল, জিপকে তো আনজিপ করতে হবে। স্যার আনজিপ অপশনটা আসে না, এই যে দেখেন স্যার। আপনারা করেন, এই যে এক্সট্রাক্ট অল। এক্সট্রাক্ট অলে ক্লিক করব স্যার? হ্যাঁ জি স্যার। এখন এক্সট্রাক্ট করেন।
জি স্যার। তারপরে আপনি ওইটার সাথে আপনার যে ফাইল হচ্ছে সেই ফাইলটার সাথে ডাটাবেস ক্রিয়েট করবেন, মানে ডাটাবেসটা কানেক্ট করবেন। জি স্যার, এটা এটা তাহলে আসুক, কপি হোক, তারপর না ওকে, হয় আবার। স্ক্রিনশট অফ দেন। ওকে স্যার। ওই যে স্টপ শেয়ারিং লেখা আছে, দেখেন স্টপ শেয়ারিং নিচে স্যার নিচে আমার হাইলাইট। এটা ইনস্টল হয়েছে, এখন এরপরে ওই আপনার এখানে অ্যাড করতে হবে তাই তো? ওই যে হ্যাঁ। যে ফাইলটা htdocs হুম। ওখানে আর কি লিংক করতে হবে তাই তো? হ্যাঁ, ওটা অ্যাড করে নেন। এরপরে হচ্ছে রাকিব মোল্লা। জি স্যার। যে আপনি কত দূর করেছেন? স্যার আমি তো বললাম যে স্যার ডাটাবেস ক্রিয়েট করছি কিন্তু এরর দেখাচ্ছে স্যার। স্ক্রিনশট দেন। জি কোথায় এরর দেখাচ্ছে? আপনার জ্যাম সফটওয়্যারটা ওপেন করেন। ঠিক আছে, মিনিমাইজ করেন। কোনটার উপরে ডাটাবেস ক্রিয়েট করতেছেন? আপনার ডাটাবেস নাম কি? ডাটাবেস ক্রিয়েট হয়েছে, এখন ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেন। এখানে নাম দেন ইউজ ফিক্সড ওইটাকে ইয়ে করে দেন। হ্যাঁ টেক্সট, হ্যাঁ এবার আবার করেন, আবার ইয়ে করেন। হুম। ওকে, এবার এখানে নাম দেন, অ্যাডমিন লেখেন। ওকে, এবার পাসওয়ার্ডের ওখানে নো পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড করেন। হুম, ক্লিক করেন। ওকে, এখানে পাসওয়ার্ড দেন। আবার নতুন ওই পাসওয়ার্ডটাই দেন। ওকে, এবার নিচে আসেন, সিলেক্ট করেন বক্স। ওকে। হুম, নিচে আসেন, নিচে আসেন, গো দেন। হয়েছে, ডাটাবেস ক্রিয়েট হয়েছে। আপ হুম। ওকে, কি বলছে? অলরেডি অ্যাক্সেস, আপনার এই ডাটাবেসের সাথে অলরেডি কানেক্ট করা আছে কোনো একটা ডাটাবেস, মানে ইউজার পাসওয়ার্ড কানেক্ট করা আছে। কোনটা ইউজার পাসওয়ার্ড কানেক্ট করা? প্রিভিলাইজে যান, ডাটাবেসে ক্রিয়েট ক্লিক করুন। আপনার তো ডাটাবেসই আলাদা, আপনি কোন ডাটাবেসে ধরে আছেন? প্রিভিলাইজে যান, আবার ডাটাবেসে যান। ওকে, প্রিভিলাইজারে যান। কোনটা আপনি এটার জন্য কোন ডাটাবেসটা ক্রিয়েট করেছিলেন? এটার জন্য কোন ইউজার পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন? কোন ইউজারটা ক্রিয়েট করেছিলেন? ওইটা, ওই যে পাশে লেখা আছে এডিট প্রিভিলাইজ। হুম, ক্লিক করেন। হয় নাই আপনার, এটাতে প্রবলেম আছে। নতুন করে আবার ডাটাবেস ক্রিয়েট করেন, নতুন অন্য কোনো নামে, অথবা এই ডাটাবেসটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে করেন। স্যার বলছি এখান থেকে ডিলিট করা যাবে না এগুলা? আমি ওইটাই বললাম যে এখান থেকে ডিলিট করেন, আমি তো এখানে সিলেক্ট স্যার করেন, ডিলিট আগে করে সিলেক্ট করেন। স্যার সিলেক্ট তো করছি স্যার এখান। এইবার নিচে আসেন। আচ্ছা, থামেন একটু, এইখানে
একটা ডিলিটের অপশন থাকার কথা। উপরে যান। আচ্ছা, এখানে ডিলিটের অপশন দেয় নাই লোকাল হোস্টে। তাহলে স্যার নতুন কি নতুন ডাটাবেস ক্রিয়েট করেন অন্য নামে, ই কমার্স বাদে অন্য কোনো নামে ডাটাবেস ক্রিয়েট করেন, জি অথবা স্যার, ই কমার্স ওয়ান নামে একটা ডাটাবেস ক্রিয়েট করেন নতুন করে। জি স্যার। ওই রিসেটে ক্লিক করেন। নিউতে ক্লিক করেন, ওই যে নিউতে ক্লিক করে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করেন। উপরে 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 বাম পাশে আপনার ই কমার্স যেখানে লেখা আছে তার উপরে। হুম হুম, এখানে ডাটাবেস নাম দেন, ডাটাবেস ক্রিয়েট করেন নতুন নামে। ওকে, এবার ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেন। অন্য নামে, অথবা ইউজার পাসওয়ার্ড সেম হলেও সমস্যা নাই। गोवा गोवा हाँ স্যার এইখানে তো এটা শো করতেছে অ্যাডমিনের এইখানে। তাহলে ডেমো দেন। স্যার অন্য নাম দিলে হবে না? যে কোনো নাম দেন। স্যার এখন গোতে দিব? জি, ইরোদ দেয়। জি স্যার 134 দেখাচ্ছে, 100 হ্যাশ দিয়ে 134 দেখাচ্ছে স্যার। ডাটাবেস ইরোর আপনার, আপনি স্পেস ব্যবহার করেছেন ডাটাবেজে। স্যার ওই সময় তো স্পেস তো দেওয়া ছিল না। না স্যার, ডাটাবেজে তো স্যার ওই যে আপনার চিহ্নটা হাইফেন ব্যবহার করা হয়েছে। হাইপেনের পরে কি স্পেস মনে হচ্ছে? একটা একটা স্পেস আছে, স্পেস ওয়ান আছে। স্যার এটা কি এডিট করা যাবে এখান থেকে? না, ডাটাবেজ এডিট করা যায় না। স্যার তাহলে আমি একটু ট্রাই করি স্যার, অন্য আপনি আরেকটা শুধু দিন। লেখেন ই কমার্স 01, আপনাকে অত ইয়ে লিখতে হবে না, হাইপেন দিয়ে দেওয়ার তো দরকার নাই। আচ্ছা,
স্যার এটা তো ক্রিয়েট হয়েছিল না স্যার। স্যার করেন করেন, সমস্যা নাই, করেন। স্যার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ইনস্টল করব, ওখানে এইচটি ডকের ভিতর কপি করছি, সেখানে কি স্যার আন্ডারস্কোর অথবা স্লাইডস দিয়ে না লিখলে শুধু ওয়ার্ডপ্রেস দিলে কি হবে? হ্যাঁ হবে। আপনি ওয়ার্ডপ্রেসের পরে একটা আন্ডারস্কোর অথবা ইয়ে দিতে হবে, হাইপেন দিতে হবে, যে কোনো একটা ব্যবহার করতে হবে। স্যার আন্ডারস্কোর বা স্লাইস বা না স্ল্যাশ না, দিলেও আমি স্ল্যাশ না, আন্ডারস্কোর অথবা জি হাইপেন, যে কোনো একটা ইউজ স্যার করতে হবে। হাইপেন অথবা আন্ডারস্কোর না দিলেও আমি দেখতেছি এই যে মানে অ্যাপাসিতে গিয়ে সরাসরি অ্যাডমিনে ওখানে গেলে দেখাচ্ছে যে আমার হ্যাঁ এটা দেখাবে, হয়েছে। নিবে, সমস্যা নাই, নিবে, কিন্তু ব্যবহার করা ভালো, অনেক সময় ইরর দেয়। জি ঠিক আছে স্যার। স্যার রাকিবের স্যার এইচটি এটা তো ডকের মধ্যে যে ওয়ার্ডপ্রেস ফাইলটা নেছে সেইটা কি মিস্টেক হয়েছে নাকি এরকম কিছু? আপনি এইচটি ডক্সে যান তো, আপনার ডাটাবেজে কোনো প্রবলেম আছে আপনার অ্যাপাচি, আপনি এইচটি ডক্সে যান, এইচটি ডক্সে যান, আপনার যেখানে লোকাল সার্ভার আছে ওই ফাইলে যান। এইচটি ডক্সের মধ্যে যান, স্যার এটা হলো আমরা আগের ওয়েবসাইট যেটা করছিলাম সেটা, ওকে আর এটা নতুন করে করছি এটা। আচ্ছা সমস্যা নেই, কিন্তু আপনার তো ডাটাবেস তো তাহলে ক্রিয়েট হচ্ছে না কেন? স্যার এটা তো আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি স্যার, কিন্তু অনেকগুলাই করছি তাও হচ্ছে না স্যার। আপনি এক কাজ করেন, ওই আগের যে ফাইলটা জি স্যার। ওইটাকে কপি করে যে কোনো এক জায়গাতে রাখেন। স্যার এটা হ্যাঁ আগের যে এটা আপনি প্রজেক্ট করেছেন না, জি স্যার। হ্যাঁ এটাকে কপি করে রাখেন, কপি করে যে কোনো একটা জায়গায় বাইরে অথবা কোথাও কপি করে রাখেন। ওকে, এবার এটা কপি হয়ে যাওয়ার পরে আপনার মনে হয় মানে আপনার সফটওয়্যারে কোনো প্রবলেম হয়েছে, আপনি সফটওয়্যারটা আনইনস্টল করে বাকিগুলো ফাইল ডিলিট করে আবার নতুন করে ইনস্টল দেন। জি স্যার। ঠিক আছে, তারপর আমরা এটা স্যার। আবার আগেরটা কানেক্ট করে দেবো, নি সমস্যা নেই। জি স্যার। দিয়ে নতুন করে আরেকটা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করবেন। ঠিক জি আছে, স্যার। আর তারপরে আমরা ওই ফাইলটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা শিখিয়ে দিব, আগের ফাইল। জি। ওকে ইয়ে করেন, স্ক্রিনশট অফ দেন। আশা পারভিন, আপনার কত দূর হয়েছে? আশা পারভিন, আপনার কত দূর হয়েছে? স্যার আমি ডাটাবেস ক্রিয়েট করতে পারছি, পেরেছেন? স্যার স্ক্রিন শেয়ার দেব। হ্যাঁ স্ক্রিন শেয়ার ওটা কিভাবে দেব? আচ্ছা স্ক্রিন শেয়ার দিবেন হচ্ছে, দেখেন একটা অ্যারো চিহ্ন আছে উপরের দিকে হ্যান্ড রাইসের পাশে, এটাতে ক্লিক করবেন, করে ইন্টার স্ক্রিন, তারপরে স্ক্রিনের উপর ক্লিক করে শেয়ার। আল্লাহকে এলো। আপনি ইন্টারেস্টিং দেন। কোথায় গেছে? স্যার দিছি তো। দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। হ্যাঁ স্যার এই যে এই পর্যন্ত করছি, দেখা যাচ্ছে? এখনো হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে
বলেন। স্যার আমি এটা ক্রিয়েট করার সময় যে নিচে আমার জ্যাম সফটওয়্যারটা আমার নতুন করে আপডেট মানে হয়ে গেছে, এটাকে আমি কেটে দেবো নাকি নেক্সট করব? আপডেট হয়েছে হোক, সমস্যা নাই, পরে কাটবেন। স্যার স্যার, এটা যদি এখন আমি ওকে নেক্সট করে নতুন করে দিই, আমার আগে তথ্য কেটে যাবে না? না না, এটা পরে আপনি কাজ শেষ করেন, আগে কাজ শেষ করে পরে আপডেট দিয়েন, সমস্যা নাই। এটা কি আপনি আবার নতুন করে ইয়ে করছেন, ইনস্টল হ্যাঁ, করছেন? নতুন করে ইনস্টল হয়ে গেছে, নতুন করে। নতুন করে ইনস্টল করার তো দরকার ছিল না। আচ্ছা সমস্যা নাই, এটা না, পরে স্যার করেন, ওটা আগে কাজ শেষ করেন পরে, সমস্যা নাই, আপনার ইয়ে হবে না। এটা কি আপডেট নিচ্ছে নাকি আপনি ডবল ক্লিক করে আবার ইনস্টল দিচ্ছেন? ডাবল ক্লিক করে ইনস্টল করে ফেলছি। তাহলে এটা কেটে দেন, আপনি আবার নেক্সটে যাবেন কেন, ক্যান্সেল করেন। আমি ভাবছি আপডেট নিচ্ছে, আপডেট নিলে তো এরকম আসবে না। এটা কেটে দেন, কেটে দেন, নেক্সটে যাওয়ার দরকার নাই, ক্যান্সেল করে দেন। স্যার ডাটাবেস ওই এরর করলে কি এটা কি ডিলিট করে দেব, আবার নতুন করে করব? এক মিনিট, আমি দেখাচ্ছি। ইয়েস করেন। আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। জি এবার হচ্ছে স্যার আপনি আসার ওইখানে ডাটাবেসটা দুইটা ডিভাইসে কানেক্ট ডাটাবেস ক্রিয়েট করেছেন, এটা করা কানেক্ট তো, করেন। ল্যাপটপের সাউন্ডটা মিউট করে রাখলে বা বন্ধ করে রাখলে এই সাউন্ডগুলো হবে না। হুম, ল্যাপটপের সাউন্ড মিউট করা, তারপর চালু করা। স্যার হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। বলতে স্যার আমাদের হচ্ছে গিয়ে এই ওয়ার্ডপ্রেসের ওইখানে এই ডাটাবেজের সবকিছু ওকে হয়ে গেছে, বাট ওয়ার্ডপ্রেসের ওইখান থেকে মানে ই হচ্ছে না আর কি, কানেক্ট পাচ্ছে না। আচ্ছা স্ক্রিনশট দেন। ওই যে ইন্টার শেয়ারিং ওটার উপর চাপ দে, হ্যাঁ এই ডিসমিস এই থাকলে হয়তো, হ্যাঁ হ্যাঁ কি করতেছ আমি? স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্যার এই যে এইখানে যে আপনার ই করলাম, মানে পরবর্তীতে আনজিপ করলাম, এটা এখন এইটার এই জায়গাতে এখান থেকে কি আরো কিছু করতে হবে? হ্যাঁ, আপনি এখন যে ডাটাবেজ ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেটা এখানে এখন ইয়ে করবেন, এখন ইনস্টল দিবেন লোকালহোস্ট থেকে। লোকালহোস্ট দিয়ে সার্চ করেন ব্রাউজারে। জাস্ট লোকালহোস্ট। লাখ লাখ চালু করে লোকাল পিএসপি মাই অ্যাডমিনটা কেটে দেন শুধু পাশ থেকে। ভাই আপনি লোকালহোস্টে যান, এই যে এখানে শো করছে কোনটা, আপনি যেটা এখন নতুন ই করলেন ওইটার উপর ক্লিক করেন। এক মিনিট, আমার একটা কল আসছে। হ্যাঁ, এখান থেকে আপনি এখন ডাটাবেজ নামটা দেন, ইউজার পাসওয়ার্ড মিউট দেন করে দিই। ডাটাবেজের। নাম দে ফার্স্টে নাম দে। এখানে যে ডাটাবেজ নামটা ক্রিয়েট করেছিলেন সেই ডাটাবেজ নামটা দিবেন, তারপরে ইউজার আর পাসওয়ার্ডটা দিবেন, ডাটাবেজ ওই ডাটাবেজের ইউজার পাসওয়ার্ড। স্যার হয়ে গেছে, বুঝছি স্যার, এইটুকু একটু প্রবলেম ছিল। ওকে, তাহলে আপনার এটুকু ডান। এরপরে স্ক্রিনশট অফ দেন। স্যার স্যার লোকাল হোস্টে গিয়ে আমার এই নতুন এই ড্যাশবোর্ডটা এটা তো শো করতেছে না স্যার, নতুন যেটা করলাম। আসলে আমি যে লোকাল হোস্ট আছে আমার এইটার নলেজ। স্ক্রিনশট দেন। ওকে স্যার। আশরাফুল আপনার কি অবস্থা?
এই যে স্যার এখানে আসতেছে না স্যার, আগেরটা আসে, এটা আসে না। আপনার আগেরটা আসে মানে বুঝলাম না। স্যার আগের যে কাজটা আমি করেছিলাম এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিটেইলস, কিন্তু এখন যেটা ক্রিয়েট করলাম এটা তো আসে না স্যার এখানে। এখন কি ক্রিয়েট করলেন? স্যার ই কমার্স নামে যেটা ক্রিয়েট করলাম। ডাটাবেজ? জি স্যার ডাটাবেস। আপনি ফাইল নিয়ে গেছেন htdocs এর মধ্যে? এখানে তো শো করবে ফাইল। htdocs এ যান। জি স্যার ই কমার্সে, হ্যাঁ। এই যে এটাকে বাইরে নিয়ে আসেন। আপনি ডবল ফাইল করেছেন কেন? আমি কি ডবল ফাইল দেখাইছি? ব্যাকে আসেন, ব্যাকে আসেন, ব্যাকে আসেন, ব্যাকে আসেন। এই যে দেখেন একটার ভিতর আরেকটা ফাইল নিয়ে গেছেন। ওই যে যে ভিতরে ওয়ার্ডপ্রেস আছে ওইটাকে বাইরে বাইরে নিয়ে আসেন। এটাকে বাইরে নিয়ে আসেন। এটা কপি করব না কাট কাট করব করে নিয়ে স্যার? আসেন। বাইরে স্যার রাখেন, পেস্ট করেন। ওকে, এইবার জি স্যার। যে যে ফাইলটা ইয়ে করলেন ওটাকে, হ্যাঁ ওইটার ভিতরে যান, ভিতরে যান। আমরা এটাকে রেখে দিই। এটা সব কয়টা ফাইলকে সিলেক্ট করেন, সব কয়টা ফাইলকে সিলেক্ট করে কপি করেন, কপি করেন। জি দেখে স্যার। আসেন। হ্যাঁ ওই যে ফাইল থেকে কাট করে নিয়ে আসছিলেন ওই ফাইলের ভিতরে যান, এখানে পেস্ট করে দেন। আপনার ওই ওয়ার্ডপ্রেসটা রেখে দিলাম কারণ দেখা যায় আপনার পরবর্তীতে আবার ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এটা হয়ে যাক, হয়ে যাওয়ার পরে দেখবেন ওই যে লোকাল হোস্টে চলে যাবেন। লোকাল হোস্টে গেলে এই ফাইলটা শো করবে। ও ওকে স্যার, ঠিক আছে। ওকে, তারপরে ওখানে ডাটাবেস ওইটার উপর ইয়ে করে ডাটাবেস ইউজার পাসওয়ার্ড সেট করে দিবেন। ওকে স্যার, ঠিক ওকে, আছে। থ্যাংক ইউ। স্ক্রিনশট অফ দেন। এরকম ডবল ফাইল করা যাবে না। ওকে স্যার। হ্যাঁ আশরাফুল বলেন, আপনার কি অবস্থা? কতদূর করলেন? বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার এই যে আমি শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে। এই জিনিসটা যদি ডাটাবেস ক্রিয়েট করা, ডাটাবেস সেটআপ না করা শিখেন, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে কখনোই যেতে পারবেন না। ওয়ার্ডপ্রেসে যতই মানে এখন কাজ পারেন বা শিখে থাকেন, তো আগে আপনাদেরকে এটা শেখা লাগবে, জানা লাগবে। এটাকে বেশি বেশি প্র্যাকটিস করবেন আগে, কারণ এটা ভুলে যায় অনেকে। স্যার এই যে আমার নতুন এটা আর এই যে এটা আগেরটা। ওকে ঠিক আছে, হ্যাঁ আপনি স্ক্রিনশট অফ দেন, ভালো হয়েছে। কংগ্রাচুলেশন আপনাকে, আপনি সম্পূর্ণটা ভালোভাবে করতে পারছেন। তার মানে আপনি বুঝতে পারছেন আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন বাসায়। আচ্ছা এরপরে আসবো হচ্ছে আমরা তানিয়া খাতুন। তানিয়া খাতুন, স্যার আমারও তো একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? স্ক্রিনশট দেন। স্যার আচ্ছা স্ক্রিন শেয়ার করছি। আশা পারবিন আপনার প্রবলেম সলভ হয়েছে? আশা পারবিন? স্যার আমি পড়াটা করতেছি। ওকে, ব্যাকে আসেন। এটা কি আপনার প্লাগইনে সমস্যা হয়েছে? আপনি প্লাগইন সেটআপ করেছিলেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে? তানিয়া খাতুন, কম্পিউটার অথবা ল্যাপটপ যেখান থেকে করছেন সেটা মিউট করে দেন, মানে সাউন্ড জিরো করে দেন। আর মোবাইল থেকে মেবি কথা বলতেছেন।
এইখানে কোনো প্রবলেম না, আপনার প্রবলেমটা হয়েছে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন তাই তো, ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করে। জি স্যার। ওয়ার্ডপ্রেস আপনার ড্যাশবোর্ডে আসছিল? স্যার না আসেনি তো, এই আচ্ছা যে এটা আসছে। এটা আসছে। আচ্ছা আপনি লোকাল হোস্টে যান, আপনি কোনটা নতুন ক্রিয়েট করেছেন এটা? আচ্ছা আপনার ডাটাবেস ক্রিয়েট, আচ্ছা ই কমার্স। জি স্যার। কিন্তু আপনি ই কমার্সটা শুধু দিয়েছেন, তার আগে কি ওয়ার্ডপ্রেস দেওয়া লাগবে না? আপনি ডাটাবেস তো কানেক্ট করতে পারেন নাই তাই না? জি স্যার। তাহলে এক কাজ করেন, htdocs এ আসেন। htdocs এ আসেন। আপনি সিঙ্গেল পেজ স্ক্রিন শেয়ার দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি না আপনার htdocs এর ফাইল। ইন্টার স্ক্রিন শেয়ার করবেন, ইন্টার স্ক্রিন শেয়ার করেন, এই স্ক্রিনটা অফ করেন, করে 3 নম্বর অপশন যেটা ইন্টার স্ক্রিন শেয়ার, সেখান থেকে শেয়ার করেন। স্যার আমাদের একটা প্রবলেম হয়েছে স্যার, এই প্রজেক্ট করতে গেলে মানে ওই জায়গাতে মেলা ফাংশন আসে না। মেলা ফাংশন আসে না? আপনার আগে এই প্রবলেমটা সলভ করেন, এটাকে আগে করেন। ডাটাবেস ক্রিয়েট করা আগে শিখেন, ডাটাবেস কানেক্ট স্যার করা শিখেন। ডাটাবেস, স্যার এগুলো হয়ে গেছে, আবারও করব? হ্যাঁ আবারও করেন, আরেকটা নতুন করবেন, ব্লগ দিয়ে ডাটাবেস করেন। ব্লগ, ঠিক আছে স্যার। ব্লগ অথবা নিউজ পেপার যে কোনো একটা নামে ডাটাবেস ক্রিয়েট করেন। ওকে স্যার স্যার এই ডাটাবেস যে নেমের ওখানে ওই যে পাসওয়ার্ড জেনারেট না করলে কি কোনো সমস্যা বা ভুলে হয়ে গেছে এখন? আপনার কি পাসওয়ার্ড দিয়েছেন নাকি জেনারেট করেছেন? স্যার পাসওয়ার্ড দিছি কিন্তু আবার জেনারেটে চাপ লেগে গেছে, এখন এখন নতুন লেখা পাসওয়ার্ড চলে চলে আসছে। আসছে তাই তো, ওই পাসওয়ার্ড কি মনে আছে? আগেরটা মনে আছে স্যার। পরেরটা মনে নাই? পরেরটা কি দিয়ে কি গো করে দিয়েছেন? স্যার পাসওয়ার্ড এবং রিটাইপ দুইটাই একই দিছি, কিন্তু জেনারেটে চাপ লাগার পর এখন তো পুরো ঘর ফিল আপ হয়ে গেছে, কিন্তু আমি তো এত সংখ্যা দিইনি। আচ্ছা দেখতেছি আপনার স্ক্রিনটা পরে। ঠিক আছে। ওকে, এই যে ই কমার্স লিখেছেন, ই কমার্সটা ইটা বড় অক্ষরে দিয়েছেন, তার আগে লিখতে হবে ওয়ার্ডপ্রেস। ইটা ছোট অক্ষরে দেন, তার আগে লেখেন ওয়ার্ডপ্রেস। ডাব্লুটা ছোট অক্ষরে দেন। হ্যাঁ এবার ডাব্লুটা ছোট অক্ষরে দেন। হ্যাঁ এবার সেভ দেন। হ্যাঁ এইবার যান লোকাল হোস্টে যান, যে এবার লোকাল হোস্টে যান, যাওয়ার পর এবার রিফ্রেশ দেন। হ্যাঁ এবার ক্লিক করেন। আচ্ছা আপনার এখানে ফাইল ইরর দেখাচ্ছে, হয়তো আপনার ওয়ার্ডপ্রেসের কোনো ফাইল ইরর আছে। আপনি যে ফাইলটা নিয়ে আসছেন সেই ফাইলের ভিতরে ইরর আছে, এটাকে ডিলিট করে দেন। এটা না, হ্যাঁ যেটা তৈরি করলেন এটাকে ডিলিট করে দেন। হ্যাঁ নতুন করে এর মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নিয়ে আসেন। একটু সময় নেবে, তারপরে ফাইলগুলো চলে আসার পরে আবার ওখানে যে আপনি লোকাল ডিস্কে যাবেন, যাওয়ার পরে রিফ্রেশ দিয়ে ইয়ে করবেন, ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। ওকে, না হলে বলবেন। ঠিক আছে, আগে চলে যাক সব ফাইল, স্ক্রিনশটটা অফ দেন। আচ্ছা ঠিক আছে। ওকে। ওকে স্যার আমার তো লোকাল হোস্টে তো এখনো কাজ করতেছে না স্যার। এখনো কাজ করছে না? না স্যার। কি প্রবলেম দেখাচ্ছে? তৈরি করব। স্যার শুধুই আগের ওয়েবসাইট ডিটেইলসটা আসে, নতুনটা আসে না। ওপেন করেন। আচ্ছা আচ্ছা 1 মিনিট, আপনি না তা না, আপনি ইয়ে করেন। স্যার একটু আমারটা দেখেন। অবশ্যই সবারটাই দেখবো ভাই।
তাসফিয়া তানা, আপনি ইয়ে করেন, স্ক্রিনশট দেন। স্যার ব্লগ নামে আরেকটা ডাটাবেস তৈরি করতে বললেন না, কি হ্যাঁ, বললেন ব্লগ যেন? অথবা নিউজ পেপার যে কোনো নামে করবেন। তাসফিয়া তানা, স্ক্রিনশট দেন। স্যার পারমিশন চাচ্ছে। ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার স্ক্রিন শেয়ার। আপনি প্রথমে না, পারমিশন চাওয়ার কথা না, আপনি ইয়ে করেন, আবার নতুন করে স্ক্রিন ইয়ে করেন, ইন্টার স্ক্রিনে যান, শেয়ার, ওখানে যে ইন্টার স্ক্রিনের উপর ক্লিক করে শেয়ার করেন। স্যার সেম লেখাই আসতেছে, কান শেয়ার ইওর স্ক্রিন, ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। অর্ডার ওকের কোনো অপশন থাকলে সেটাতে ক্লিক করেন আপু। আচ্ছা, 1 মিনিট। না, আপনি স্ক্রিনশট দিতে পারবেন তো? আপনি এই যে হ্যান্ড চিহ্ন আছে তার পাশেরটাতে ক্লিক করেন, ঠিক আছে, যেটা হচ্ছে শেয়ারের অপশন, তীর চিহ্ন, প্রেজেন্ট নাও, ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখেন 3 নম্বর অপশন, ইন্টার স্যার স্ক্রিন। আমার এটাই, স্যার আমি আমরা আপনার মোবাইলে দেখতে পাই না। আচ্ছা, আপনার স্ক্রিন আমরা, আপনি ইয়ে করেন, গ্রুপে ওইটা স্ক্রিনশট দেন, আপনার কোথায় প্রবলেম এটা আমরা সলভ করে দিচ্ছি, অথবা আগামী ক্লাসে আমরা সলভ করে দিব এই প্রবলেমটা। গ্রুপে দিয়ে রাখেন, আমি ওটা দরকার ভিডিও করে আপনাকে পাঠিয়ে দেব আপনাদেরকে। স্যার জি, এখন কার আর কি কি প্রবলেম হচ্ছে একটু বলেন। স্যার যে নিউজ পেপার করতে বলছিলেন ওটা করছি। ওকে, ডান স্যার হয়েছে। স্যার আমার প্রবলেমটা জি একটু স্যার দেখেন ডান। স্যার। ওকে, জি, আপনার প্রবলেমটা বলেন। স্যার আমি স্ক্রিন শেয়ার অন করতেছি। স্ক্রিনশট অন দেন। তা দেখা যায় স্যার? দেখা যায়। স্যার আমি স্যার অ্যাকাউন্ট খুলছি স্যার, স্যার তারপর আর পারতেছি না স্যার, মানে হারাই গেছে হুট করেই, বুঝতেছি না কিভাবে কি হয়েছে স্যার। মানে সেভ কল, মানে সবকিছু পাসওয়ার্ড মত সেট আপ করছি, তখন আপনি দেখাইলেন, তারপর আর খুঁজে পাচ্ছে না স্যার। স্যার ইউজার অ্যাকাউন্ট দেখালে এরর দেখাচ্ছে স্যার। স্যার ইউজার অ্যাকাউন্টসে আসলে স্যার এটা দেখাচ্ছে। আচ্ছা, আপনি কি নামে করেছেন? স্যার আমি স্যার প্রথমবার স্যার
আমি স্যার সজীব 2 দিয়ে করছি কিন্তু স্যার ওইটা হয় নাই, মানে এরকম করছে তো তারপরে স্যার আবার স্যার ই কমার্স দিয়ে আবার করছি স্যার, অনেকবার ট্রাই করছি মানে একটা হচ্ছে না স্যার ডাটাবেস থেকে। আচ্ছা ডাটাবেজে যান, স্যার আপনার বাম পাশে আর ডাটাবেজ কই? স্যার এই যে স্যার জানি না স্যার ওই কিভাবে যে কি দেখেন হয়েছে অ্যারো আছে বাম পাশে, একটা বাম পাশের উপরে দেখেন একটা অ্যারো আছে, হ্যাঁ স্যার। ওখানে এটা ক্লিক করেন। স্যার ওকে, স্যার দেখেন স্যার কোনটা কয়টা করেছেন? করছি স্যার, এইটা করছি, এইটা করছি, তারপরে স্যার এই যে লাস্ট এইটা কোনটা করছি করেছেন? স্যার। লাস্ট ই কমার্স 1 করছি, আচ্ছা 01 ওটার উপর স্যার। ক্লিক করেন, জি স্যার। এটার পিপি লাইসেন্স যান। জি স্যার। এটার কি নাম দিয়েছিলেন ডাটাবেজের? স্যার ডাটাবেসের নাম দিছিলাম স্যার, স্যার শেখ দিছিলাম স্যার। শেখ কই? স্যার এই যে স্যার। আচ্ছা এটা এডিট পিপিলাইজ করেন, এডিট পিপিলাইজ ওই যে দেখেন ডান পাশে। এই স্যার আপনার এটা এরর তো নেয় দেখাচ্ছে। নাই, এই নামে আপনি কোনো ডাটাবেজই ক্রিয়েট করেন নাই, এটার উপরে এই নামে কোনো ডাটাবেজ মানে এই স্যার এই তাহলে স্যার, ইউজারে ওই ডাটাবেজ না। স্যার এইটা দেখেন স্যার। আচ্ছা আবার যান, এটা এটা কি নামে করেছিলেন? স্যার রুট স্যার, স্যার এই যে এটা করছিলাম। সরি স্যার, দাঁড়ান ওয়েট। না এটা এটাও কোনো ডাটাবেজের সাথে কানেক্ট করা নাই, ইউজার পাসওয়ার্ড। স্যার তাহলে আবার নতুন করে করব স্যার? হ্যাঁ আপনি কোনটা করতেছেন এখন সেটার উপরে সেটাকে আগে সিলেক্ট করেন। আমি বুঝতেছি না স্যার, অনেকগুলা করছি তো স্যার, পারতেছিলাম না পরে। আচ্ছা স্যার এখন আবার এই নতুন করে কি সামনাসামনি স্যার সামনাসামনি করেন, ডাটাবেস? একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করেন, নতুন ডাটাবেস নিউতে ক্লিক করেন। ওকে নাম দেন, এই পাশে যে ডাটাবেসগুলোর নাম দেখতে পাচ্ছেন এই নামের বাইরে দিবেন, এই নাম দিবেন না, অন্য কোনো জি নাম দেন। স্যার। ই কমার্স 2 দেন, 3 দেন, 4 দেন, যা ইচ্ছা তাই দেন, যে কোনো নাম দেন, বাট ওই নামের সাথে যেন নাম ম্যাচ করে। স্যার ই কমার্স 2 দিছি স্যার, দেন সমস্যা 02 নেই, স্যার। স্যার ক্রিয়েট ক্রিয়েট করেন। করছি। জি স্যার। ওকে এটাকে সিলেক্ট আছে, এবার পিপিলাইজে যান। জি স্যার। এবার ক্রিয়েট করেন, অ্যাড নিউ করেন। এবার এখান থেকে ইউজ টেক্সট, হ্যাঁ ওটাকে বাদ দেন, দেয়া হ্যাঁ নতুন করে দেন, অ্যান ইউজার ওখান থেকে আবার ইয়ে করে দিন, ঠিক আছে? অ্যান ইউজার দিয়েছেন সমস্যা নেই, এখানে লেখেন। স্যার যে কোনো একটা লিখলে হবে স্যার? হ্যাঁ যে কোনো নাম দেন, ডেমো দেন, আপনি মনে রাখতে পারলেই হবে। স্যার ই কমার্সই দিলাম স্যার। দেন সমস্যা নেই। পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেন, এখানে পাসওয়ার্ড দেন। নো পাসওয়ার্ড করছেন কেন? নো 1 পাসওয়ার্ড 2 করা যাবে না, 3 নো পাসওয়ার্ড করা যাবে না। স্যার নো পাসওয়ার্ড করা যাবে না স্যার? না। এখানে লেখেন স্যার সেম দিবেন। 2 3 4 ওকে 5 নিজে আসেন, দিয়ে চেক অল করেন, চেক অল। ওকে এবার গো দেন। অলরেডি অ্যাক্সেস আপনার এটার সাথে মানে এই এই নামে অ্যাক্সেস করাই আছে, ই কমার্স নামে। তো ই কমার্স নামে স্যার হবে না, অন্য কোনো নাম দেন, অ্যাডমিন দেন অথবা ডেমো দেন, অ্যাডমিন দেন। স্যার অ্যাডমিন দিছি স্যার। স্যার এখন কি পাসওয়ার্ড দেব স্যার? পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডে ক্লিক করেন। স্যার করছি তো স্যার। ওকে স্যার এটা আমারটার এটা সেম প্রবলেম। স্যার স্যার এখন স্যার চেক কল দিব স্যার, চেক বল তো দেওয়া স্যার, এখন গো চেক দিলাম অল স্যার। দেন। কি বলে পাসওয়ার্ড ভুল নাকি স্যার? নিচে আসেন তো, ওটা স্যার এই যে ক্লোজ এটা করেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। স্যার নিচে, স্যার নিচেই তো স্যার, একদম শেষে স্যার, এই যে দেখছেন। আচ্ছা চেক অল দেন, দিয়ে গো দেন। স্যার এরর দেখাচ্ছে। আচ্ছা আপনার কোনো ফাইল আপনার মানে ওই ইয়ে থেকে ফাইল, কোনো একটা ফাইল সমস্যা হয়েছে, ফাইল ডিলিট হয়ে গেছে। সরি স্যার। এখান থেকে স্যার না, বামে আসেন, ব্যাকে আসেন। এই জায়গা থেকে কোনো একটা ফাইলের সমস্যা হয়েছে, এই ফাইলগুলো সব ফাইলের মধ্যে কোনো একটা ফাইলের প্রবলেম হয়েছে, কোনো ফাইলের, ঠিক আছে? তো আপনি এখন কি করবেন,
জ্যামটাকে আনইনস্টল করে এই ফাইল সব ডিলিট করে দিবেন, ডিলিট করে আবার নতুন করে জ্যামটা ইনস্টল দিবেন। স্যার স্যার জ্যাম আনইনস্টল করে আবার নতুন করে ডাউনলোড করে ডাউনলোড করতে হবে না, আপনার কাছে যদি ডাউনলোড করা থাকে ওটাকে ইনস্টল দিবেন। জি স্যার। ঠিক আছে? স্যার স্যার তো আর আগে আগে স্যার যদি আমার প্রজেক্ট করে থাকেন, যেটা হোমওয়ার্ক করেছেন, সেটা কোনটা? স্যার আপনি আগের হোমওয়ার্ক করে না স্যার, আমার বিদ্যুৎ ছিল না স্যার, আপাতত আপনি এই করতে পর্যন্ত। পারেন নাই, তাই তো? জি স্যার, আপনি তো স্যার আপনার কাছে তো বললাম স্যার। স্যার এই যে ওকে, এই তাহলে পর্যন্ত। জ্যামটা আনইনস্টল করবেন। এটা স্যার তো ইনস্টল হয়েছে। স্যার এটা তো আগের স্যার, আমার এটা স্যার আচ্ছা, ফার্স্টে। ঠিক আছে স্যার তাহলে। বলছি কি স্যার, জ্যাম যদি আনইনস্টল করি স্যার, তাহলে কি আমার এই প্রজেক্টে আবার নতুন করে করতে হবে হ্যাঁ স্যার? হ্যাঁ, আবার করতে হবে, এই পর্যন্ত আবার করতে হবে। আর যদি রাখতে চান তাহলে এটার ফাইলটা কপি করে রাখেন, আমরা পরে আবার ডাটাবেসের সাথে কানেক্ট করে দেব, কানেক্ট করা শিখাই দেব। স্যার এটা ফাইল যেমন স্যার কপি করব কিভাবে স্যার, এইখান থেকে স্যার? htdocs। স্যার এটা ফুল কপি না করব? না না, htdocs এর ভিতরে যান। ওইটার নাম কি ছিল? ওই প্রজেক্টের নাম কি ছিল? ওয়ার্ডপ্রেস স্যার, ওয়ার্ডপ্রেস, শুধু জাস্ট ওয়ার্ডপ্রেস। ওয়ার্ড। জি স্যার, এই যে এটা। ইয়ে করেন, শুধু ওয়ার্ডপ্রেসটা কেন এই নামে করেছেন কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটাকে কপি করে রেখে দেন। অথবা আপনি নতুন করে আবার, আপনি কি প্রজেক্ট তৈরি করে ফেলেছেন এলিমেন্টর দিয়ে? জি স্যার, স্যার সবকিছু স্যার সেটআপ করা স্যার। মানে বলতেছি এলিমেন্টর উইথ এলিমেন্টর দিয়ে কি প্রজেক্ট রান করেছেন, মানে তৈরি করা শুরু করেছেন? জি স্যার। স্যার এই যে দেখাচ্ছে স্যার। ভিজিট করেন, ভিজিট করেন, হোম পেজটাকে ভিজিট করেন, ভিউ করেন, ভিউ। স্যার আচ্ছা, ওপেন হোক। আচ্ছা ঠিক আছে, আপনি তো কোনো প্রজেক্ট করেননি, সমস্যা নেই, ডিলিট করে দেন, সব ফাইল ডিলিট করে দিয়ে আবার নতুন করে তৈরি করেন, সমস্যা নেই। জি স্যার। সব ডিলিট করে দেন। আগে আগে আনইনস্টল করেন জ্যামটা, তারপরে আবার ইয়ে করেন, নতুন জি করে স্যার। ডাটাবেস ক্রিয়েট করেন। এই যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা সেম কাজ করবেন। আর যদি প্রজেক্ট করে ফেলেন তাহলে প্রজেক্ট ফাইলটা কপি করে যে কোনো ব্রাউজারে রেখে দিবেন আপনার। স্যার জি। স্যার আমাদের যে প্রবলেমটা হয়েছে মানে ওইটা যদি সলভ না হয় কোনো প্রজেক্টের হোমওয়ার্কও করা যাচ্ছে না, মানে এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, এটাই তো বললাম আপনাদের, ডাটা ওখান থেকে কোনো ফাইল মিসিং হলে তো কাজ করবে না। না না স্যার, এগুলা ঠিক আছে, আমাদের ডাটাবেস কানেক্ট করা, ওয়ার্ডপ্রেস, ইলুমিনেটর আছে না, মানে যে যে মানে পোর্টফোলিও তারপর বানাইতে বলছিলেন হুম। স্যার, ওইটাতে মানে হচ্ছে না আমাদের, ওইটাতে প্রবলেম। আচ্ছা, ওটা স্ক্রিনশট দেন, আপনি স্ক্রিনশট অফ দেন, আপনি যেটা বললাম সেটা করে ফেলেন, ঠিক আছে? স্যার আমি বলতেছি কি স্যার, হুম। স্যার আমার কি স্যার আবার নতুন করে স্যার আবার এই যে জ্যাম সফটওয়্যার ডাউনলোড করার পরে আবার আমার নতুন করে কি স্যার এই ওয়েবসাইট তৈরি করতে হবে, না স্যার হ্যাঁ এটাই হ্যাঁ পাবো হ্যাঁ, আমি? নতুন করে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার মানে প্রথমে আনইনস্টল করবেন, আনইনস্টল করে ফাইলগুলো আছে না, ফাইলগুলো সব ডিলিট করে দিবেন। জি স্যার। জ্যাম্পের যত ফাইলগুলো ডিলিট করে দেওয়ার পরে আবার তখন ইনস্টল দিবেন আবার নতুন করে। স্যার ইনস্টল দেওয়ার পর আবার হ্যাঁ, নতুন আবার করে স্যার নতুন করে ডাটাবেস ক্রিয়েট করবেন, ওখানে ওয়ার্ডপ্রেস নিয়ে যাবেন, htdocs-এর মধ্যে ওয়ার্ডপ্রেসকে রিনেম করবেন, ঠিক আছে? জি স্যার। রিনেম জি স্যার। করবেন করে কাজ ডাটাবেসের সাথে কানেক্ট করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। জি আপনার স্যার। কোনো ফাইল ডিলিট হয়ে আছে। আচ্ছা, আপনি ওপেন করেন। হয়েছে তো, আপনি ইয়ে করতেছেন কেন, কাটছেন কেন এটা? এইটাতে মানে আপনার এই যে ওয়ার্ডপ্রেসে আসে স্যার, যে স্যার যেমন পেজের ভিতর ঢুকলাম, এটা হচ্ছে ফ্রন্ট পেজ স্যার, এটা হচ্ছে এডিট করব, মানে প্রবলেমটা হচ্ছে কি এইখানে স্যার, এই দেখেন এইখানে যদি আমরা এই একটা নিচ্ছি, কিন্তু আপনার ওইখানে যেমন এই মাথা থেকে এই মাথা পর্যন্তই ছিল, এইগুলো আসতেছে না, মানে এইটা এসে একটা জ্যাম নিচে, বাঁধাই দিচ্ছে। নিচে ওই যে দেখেন একটা সেটিংসের চিহ্ন আছে, বাম পাশে নিচে ক্লিক করেন। ওকে, এই যে দেখেন পেজ লেআউট লেখা আছে, পেজ লেআউট নিচে, ওখানে সিলেক্ট করেন এলিমেন্টর ফুল উইথ।
ও সরি স্যার, এইটাই আপনি খুঁজে ক্লাস পাচ্ছিলাম না স্যার। করেছিলেন, আর আগের ক্লাসগুলো করেছিলেন? স্যার আপনি যেই জায়গা থেকে দেখাইছিলেন মানে ওই জায়গাতে আমাদের ফাংশন গুলো ওইরকম না স্যার, এটা এখন বুঝতে পারছি স্যার আসলেই। সব স্যার ফাংশন সরি একই। স্যার, মানে সব ফাংশন একই না স্যার, আপনার ক্লাসেরটা অন্যরকম আর এখানে দেখাই দিলেন অন্যরকম, মানে এইটাই খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, মানে ক্লাসে এলিমেন্টর। আমি ক্লাসে কি হ্যাঁ হ্যাঁ দেখাইছি? আমি কি অন্য কিছু দেখাইছি? স্যার আপনার ক্লাসেরটা হচ্ছে কি ওই প্রথমে যে এলিমেন্টরে ঢুকলাম না স্যার আমি, ওইখানে আছে এলিমেন্টর ক্যানভাস আপডেট আছে দেন, কি সিলেক্ট করা যায়। আপডেট দেন, এটাকে আপডেট দেন। জি স্যার, জি স্যার এখন এখন হবে। আপনি জি স্যার ড্যাশবোর্ডে সরি যান, স্যার। থ্রি ডটে ক্লিক করে এক্সিট করেন। এক্সিট, এক্সিট। ওকে, এরকম আসতেছে তাই তো? আমি একটা প্লাগইন ইউজ করেছিলাম। আপনি কি ক্লাস করেছিলেন, ভিডিও দেখেছিলেন? জি স্যার ভিডিও তো দেখছিলাম। কিন্তু ভিডিওটা কি করে দেখেছেন? কেটে কেটে দেখেছি। না স্যার কেটে কেটে না, দেখিনি কেটে তো, কেটে দেখেছি। সম্পূর্ণ কারণ কেটে মানে কেটে না এইটা। দেখলে যদি সম্পূর্ণটাই দেখতেন তাহলে আপনি কিন্তু প্লাগইনটা ইউজ করতেন। যারা এরকম কেটে কেটে ভিডিও দেখে দেখে মানে অল্প একটু দেখেছি, পরে 10 মিনিট কেটে আর একটু দেখেছি, তারা এরকম করেছেন, কেটে কেটে দেখেছেন, তারা প্রবলেমে পড়েছেন। ওকে, ভিডিও দেখলে পুরাটাই দেখবেন, সুন্দরভাবে দেখবেন, কোনো কেটে কেটে দেখবেন না। আচ্ছা, ঠিক এখান আছে থেকেও স্যার। আপনি পেজ লেআউট ঠিক করতে পারবেন। দেখেন, ওই যে দেখেন উপরে সিলেক্ট করা আছে পেজ নামে, ডান পাশে পেজ নামে একটা অপশন আছে। হুম, এই জায়গা জি থেকেও স্যার। আপনি কি করতে हैं, সেট ফিচার ইমেজ, তারপরে দেখেন একটা ইয়ে আছে একটা, ঠিক আছে, নিচে ওই যে দেখেন ব্লক, তার পাশে লেখা আছে ব্লক, ব্লক। আচ্ছা, এখানে এই অপশনটা এরকম, আপনি ওই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, ডান পাশে বাম পাশে ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। ওকে, প্লাগইনে আসেন, আপনি ভিডিও কেটে কেটে দেখেন। ওকে, এরপরে অ্যাড নিউ প্লাগইন করেন। ক্লাসিক এডিটর, ফার্স্টের প্লাগইনটা, ফার্স্টের প্লাগইন যেটা দেখতে পাচ্ছেন চোখে, ইনস্টল দেন। তার নিচের প্লাগইনটা ইনস্টল দেন। হুম, এই দুইটা প্লাগইনকে অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভেটে ক্লিক করেন, ওইটাও অ্যাক্টিভ করেন, ক্লাসিক এডিটরটাও অ্যাক্টিভ করেন। পেজে যান, এডিট করেন, এডিট করেন, এডিট। ডান পাশে টেমপ্লেট অপশন দেখতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে, জি স্যার। জি তার মানে স্যার। কি আপনি ভিডিও কেটে কেটে দেখেছেন? স্যার ভিডিও কেটে বলতে আমি ভাবছিলাম ওই দুইটা প্লাগইন না হইলেও হয়, এই কারণে আর কি স্যার ওই দুইটা ইনস্টল করছিলাম না। না হলেও তো হয়, তাহলে আপনাকে ওইভাবে করতে হবে। ও সেটার জন্যই স্যার ঠিক আর কি আছে, আমি ওই দুইটা ইউজ করিনি। হ্যাঁ আমাদের হ্যাঁ স্যার। কাজের সুবিধার্থে আমরা এটা করছি, ঠিক আছে। ও ঠিক আছে ওকে, স্যার, মানে এখানে আমি ওই দুইটা এলিমেন্টর, প্লাগইন আর কি ইউজ আচ্ছা করছিলাম। এখানে ক্যানভাস ইউজ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ঠিক সবার আছে কাছে একটা প্রশ্ন, ক্যানভাস কখন ইউজ করব আর এলিমেন্টর ফুল উইথ কখন ইউজ করব, এটা স্যার। বলেন, ওয়ান আপনি পেজ বলেন। মানে এক পেজ, যখন ওয়ান পেজ আর কি মানে প্রজেক্ট করব আমরা তখন আর কি এলিমেন্টর ক্যানভাসটা ইউজ করব। আচ্ছা, আর আর মাল্টিপেজের হলে? মাল্টিপেজের হলে হচ্ছে গিয়ে আপনার এই যে এলিমেন্টর উইজেট ফুল ফুল উইথ। উইথ। ওকে, ঠিক আছে, প্রবলেম সলভ আপনার। জি স্যার, প্রবলেম স্ক্রিন সলভ। শেয়ার অফ দেন। ওকে, যারা যারা এখন ক্লাসে আছেন, সকলের মানে সিরিয়াল নাম্বার, যেটা আপনাদের রোল নাম্বার, সেটা গ্রুপে মেসেজ করে পাঠান এক্ষুনি। স্যার আমার 3 ডট আর 9 ডট আসতেছে না, আপডেট করছি তো। স্ক্রিনশট দেন। স্ক্রিনশট। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সিরিয়াল আপনাদের রোল নাম্বারটা লিখে দেন। আজকের প্রেজেন্ট আমরা ওখান থেকে দেখে আমরা তুলে দিব। এইখানে না, এই মেসেজে না, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে পাঠান।
যারা যারা ক্লাসে আছেন। স্যার আমার স্ক্রিন শেয়ারটা। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ বলেন কি প্রবলেম। স্যার আমার এই 3 ডট আর 9 ডট আসতেছে না। 3 ডট আর 9 ডট বলতে? স্যার এই যে নতুন সেটআপ করছি তো, আপডেট ভার্সন দিছি এলিমেন্টরে, এডিট করতে গেলে আপনার 3 ডট আর 9 ডটটা আচ্ছা আসতেছে না। ব্যাকে আসেন। বুঝতে পারছি। এই একটা জিনিস আপনাদের প্রতিটা ক্লাসে দেখাইছি, ভিডিও দেখে নেবেন, প্রতিটা ক্লাসে ভিডিও স্যার আছে। স্যার এটা আপডেট ভার্সন তো, এটা আমি তো এটাই ওটা দেখাইছি। ইনঅ্যাক্টিভ করছি। আচ্ছা এটা কে বলতে পারেন, এই ঠিক করতে পারবেন কে? স্যার আমি পারবো। আচ্ছা তাহলে আপনি একটু ওনাকে ডিরেকশন দেন, ওনাকে এখনই বলেন কিভাবে করতে হবে। আপনি বলেন 3 ডট আর 9 ডট আনার জন্য কি করতে হবে। শাকিল হাসান বলেন কি করতে হবে, উনি সে অনুযায়ী কাজ করবে। স্যার ওয়ার্ডপ্রেসের ওইখানে সেটিং এ যাইতে হবে। কোন সেটিংসে উনি তো যেতে ওইখানে হবে? যান যাচ্ছে। বলেন, ওনাকে বলেন যে এই জায়গাতে যান, সেটিংসে যান। কোথায় যেতে হবে ওনাকে বলেন। না না এখানে না, ইলুমিনেটর আছে না, এই যে এলিমেটরে, এলিমেটর সেটিং এখানে সেটিং আছে। হ্যাঁ ফিচার্স কি আসতেছে আমার এটা। ফিচার্স। হ্যাঁ ফিচার্সে যান, ফিচার্সে যাই যে এটা করে দেন, এই যে কি বলে এডিটর টপ বার। হ্যাঁ এটা এডিটর ফ্ল্যাগ বক্স কন্টেন্ট। হ্যাঁ ওটাও করতে হবে, ওটা তো করাই আছে মেবি মনে হচ্ছে। হ্যাঁ আর কোনটা? আর আছে এডিটর টপ বারটা করছেন? এডিটর টপ বার, এই যে এটা এডিটর টপ বার, হ্যাঁ ওইটা এখন সেভ দেন এটা। এই প্রবলেমটা সবারই হয় প্রতিটা ক্লাসে, সবাই দেখেছে। এটা হচ্ছে কি আপনি এখন রিলোড দেন বা ওইখানে যান, রিলোড দেন। জি থ্যাংক ইউ। স্যার একটা কথা, স্যার হ্যালো। জি বলেন। স্যার আমি হচ্ছে কি আশরাফুল, আমার আইডি নাম হচ্ছে কথা, আমি মানে দুইজন একসাথে ক্লাস করতেছি, মানে আমার পিসিটার প্রবলেম তো স্যার, এই কারণে আর কি একটু রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটু প্রেজেন্ট করে দেন স্যার। আমার আচ্ছা এক পিসিতে দুইজন করতেছে আর কি। ঠিক আছে, আপনারা সবাই রোল নাম্বারটা দিয়ে রাখেন। আজকে আর কোনো প্রবলেম আছে কারো এই মুহূর্তে? স্যার আমার ওই প্রবলেমটা তো আজকে তো অনেক রাত হয়ে গেছে, কালকে নয় একটু হ্যাঁ solve আগামী করে দিন। ক্লাসে আমরা প্রবলেমটা সলভ করব। যদি স্যার, প্রবলেম হয় তাহলে কি করবেন সকলেই, যদি যে প্রবলেমগুলো দেখলাম যে আপনাদের ডবল এরর আসছে অথবা আপনারা ডবল জ্যাম ইনস্টল করে ফেলেছেন, সেক্ষেত্রে সব আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল দিবেন। এই জায়গাতে রোল না, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রোল দেন আজকে। স্যার আমাদের গ্রুপে যদি মানে প্রবলেমগুলো দেওয়া হয়, তো যারা একটু একটু করে যতটুকুই পারে হয়তো ওইগুলো সলভ করলে জি একটু মনে হয় যে অবশ্যই, বেটার যারা হবে। পারবেন তারা একটু সলভ করে দিবেন। জি স্যার, এটা একটু গ্রুপে শেয়ার করলে একটু ভালো হতো। ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকেন। আজকের ভিডিওটা নাও আপলোড হইতে পারে। ওকে স্যার, আজকে আপলোড না করলেও চলবে। তবে আপলোড হবে। আচ্ছা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।